প্রত্যেকে নিজের সামনের খালি জায়গাটা একটু পুরা করে নি, দোনো পাশের খালি জায়গাগুলি পুরা করে নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال الله تبارك وتعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين मेरे मोहतरम আল্লাহ অসংখ্য মাখলুক দুনিয়াতে সৃষ্টি করছে, মানুষ গুনতে পারবে না, মানুষের সাধ্যে নাই যে আল্লাহ কত মাখলুক পয়দা করছে, কত সৃষ্টি মানুষের নজরের বাহিরে, মানুষের দেখার বাহিরে, মানুষের চিন্তার বাহিরে। মানুষ চিন্তাও করতে পারে না যে সমুদ্রের মধ্যে আল্লাহর কত মাখলুক আছে, জঙ্গলের মধ্যে আল্লাহর কত মাখলুক আছে, মাটির নিচে আল্লাহর কত মাখলুক বসবাস করতেছে। সব নিজ জায়গায় আল্লাহ তাদেরকে চালাইতেছেন, খাওয়াইতেছেন, সৃষ্টি করছেন। মেরে মোহতারাম, আল্লাহ পাকেরই মেহেরবানিতে তারা চলতেছে। মানুষকেও আল্লাহ নিজ দয়ার নিজের মেহেরবানিতে সৃষ্টি করছে। মানুষের মধ্যে মেরে মোহতারাম এক আকলের কথাই যদি চিন্তা করি, কত বড় নেয়ামত। আকলবিহীন মানুষ, বিবেকবিহীন মানুষ সবার নিকটেই অপছন্দনীয়। একজন বিবেকমান মানুষ, আকল আছে, কত মখলুক তার অবস্থাকে ব্যক্ত করতে পারে না। গরু তার অবস্থাকে শুধু একটা আওয়াজ দিয়েই তো ব্যক্ত করে, আমার ভোক লাগছে বা আমাকে খানা দিতে হবে। এই কথা বলতে পারে না, আমাকে পানি দিতে হবে, আমার এই দরকার। মেরে মোহতারাম, আল্লাহ মানুষকে এক বিবেকে যে দিচ্ছেন, চিন্তা শক্তি, বুদ্ধি, মেরে মোহতারাম আকল দিচ্ছেন, যেটা অন্য মখলুকের মধ্যে মেরে মোহতারাম নাই। আল্লাহ মানুষের মধ্যে কত যোগ্যতা দিচ্ছেন। মেরে মোহতারাম, মানুষ কত মখলুককে তার আয়ত্তে চালাইতেছে। গরুকে তার আয়ত্তে চালাইতেছে, ছাগলকে তার আয়ত্তে চালাইতেছে, পশু পাখি অনেক মানুষের আয়ত্তে চলতেছে। যখন মনে চাইতেছে জবাই করে খাইতেছে না, তার কোনো মেরে মোহতারাম বাধা, তার কোনো আপত্তিও নেই। একটা গরু আপত্তি করতে পারে না,
একটা ছাগল আপত্তি করতে পারে না, মেরে মহতারা একটা মুরগি আপত্তি করতে পারে না, অথচ এই গরু, এই গাভী মানুষের কত উপকার করতেছে, হাল চাষে কাজে লাগতেছে, দুধ খাওয়ার মধ্যে কাজে লাগতেছে মেরে মহতারাম। কিন্তু যখন জবাই করা হয় তখন তার কোনো আপত্তি নেই, সে জবাই হয়ে যাইতেছে। মানুষ তাকে চিপাই চিপাই খাইতেছে, স্বাদ করি খাইতেছে, আগুনে পুড়ি খাইতেছে, আগুনে পাক করি খাইতেছে, কিন্তু তার কোনো আপত্তি নাই, যেহেতু আল্লাহ মানুষকে মেরে মহতারাম এই মখলুকগুলি ব্যবহারের জন্য অনুমতি দিছেন। যদি তুমি এই মখলুককে ব্যবহার করো, একটা পাখিকে টুকরা টুকরা করে খাইতেছে মানুষ, একটা ছাগলকে টুকরা টুকরা করে খাইতেছে মানুষ, আর খাওয়া কোনো দোষ যে তা না, কিন্তু চিন্তার বিষয় হয়েছে মেরে মহতারাম এই মানুষ, তাকে আল্লাহ এত সুযোগ কেন দেয়? মানুষ তাকে, আল্লাহ তাকে এত আধিপত্য কেন দেয়? ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াকে আল্লাহ মানুষের উপকারের জন্যই পয়দা করছে, কিন্তু মানুষকে শুধু এগুলি ভোগ করার জন্য না। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, মানুষকে আখিরাতের জন্য পয়দা করা। সে আখিরাতের চিন্তা করবে, আখিরাতের তৈরি করবে, আখিরাতের ব্যাপারে হুঁশিয়ার হবে, আখিরাতের ব্যাপারে তার প্রত্যেকটা কদমে চিন্তা থাকবে যে আমি কোন দিকে যাইতেছি। মেরে মহতারাম, আমি তো মনে করতেছি আমি ঢাকা যাইতেছি, যদিও সত্যিই ঢাকা যাইতেছি, কিন্তু আসলে আমি কবরের দিকে যাইতেছি। আমার প্রত্যেকটা কদম কবরের দিকে আগে বাড়তেছে। আমি চিন্তা করব কবরের দিকে, চিন্তা না করব কবরের দিকে। আমি যদি স্বীকার করি তাও কবরের দিকে, স্বীকার না করব কবরের দিকে। কবরও আমাকে প্রতিদিন হুঁশিয়ার করতেছে, প্রতিদিন আমাকে সতর্ক করতেছে, প্রতিদিন আমাকে ডাকি এই কথা বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকের ঘর, আমার নিকটে একাই আসতে হবে, আর কেহ আনতে চাইলেও আসবে না। এমন না যে কেহ খুব দরদি হয়ে আমার সাথে যাবে, তাও না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দরদি যারা, সবচেয়ে পৃথক তারাই হয়। মেরে মহতারাম, বিবি এখন রুমে ঢুকতেছে না কেন? মুর্দা লাশ। মা এখন রুমে ঢুকতেছে না কেন? মুর্দা ছেলে। ভয় লাগতেছে, ভয় পাইতেছে। অথচ এই সন্তানের জন্য মা কত কষ্ট করছে, এটা দোষ না, অবস্থাই এমন। মেরে মহতারাম, এটা কোনো মায়ের দোষ না। আমিও একই, দুনিয়াবাসী একই। এখন ঘরে ঢুকতে ভয় পায় যে কেন? বেবে মুর্দা, লাশ পড়িয়াছে। এই লাশটাই সন্তান ছিল, এই লাশটাই আব্দুর রহমান ছিল, এই লাশটাই মেরে মহতারাম কলিজার টুকরা ছিল। কিন্তু আজকে ওই লাশের রুমে যাইতো ভয় পাইতেছে। কিন্তু মেরে মহতারাম, কবর আমাকে ডাকি সতর্ক করতেছে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর, আমার নিকটে একাই আসতে হবে, কেউ সাথে আসবে না, আর কাহাকে আনাও যাবে না, আনলেও কাজ হবে না। সেখানে স্বর্ণ দিয়ে কি কাজ হবে? সেখানে ডায়মন্ড দিয়ে কি কাজ হবে? মেরে মহতারাম, সেখানে যেই জিনিস কাজের, ওই জিনিসের ব্যাপারে মেরে মহতারাম, কি ভাই কি করতেছেন? এই ভাই এটা কি করতেছে? তো সেখানে মেরে মহতারাম, কবর একাকের ঘর, এখানে সবাই একা যাইতে হবে।
এক হিসাবে তো একা যাইতে হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে প্রতিদিন আমাদেরকে মুর্দা সতর্ক করতেছে, আমি যেরকম একা যাইতেছি তোমরা আমাকে কাঁধে নিয়ে আসতেছ, তোমারও একদিন হবে একা যাইতে হবে, তোমাকেও কিছু মানুষ কাঁধে নিয়ে যাবে। একজনে মুর্দা যাইতেছে, জিজ্ঞাসা করতেছে, ভাই একটা কার বাস? যিনি যিনাকে জিজ্ঞাসা করছে তিনি জবাব দিবেন তোমার বাস। তো সে খুব রাগান্বিত হয়ে গেছে, ভাই এখন কি মজাকের সময়? একটা মুর্দা যাইতেছে, এখানে আমি জিজ্ঞাসা করছি, পরিচয়টা জানতে চাইছি, আপনি বলেন এটা তোমার বাস। তা আমি আসলে আপনাকে কেমনে জিজ্ঞাসা করলাম? বাস তো কোনো কথা বলতে পারে না। ওহো, তুমি তো খুব মনে ব্যথা নিছে, বোঝা গেছে। আচ্ছা, তুমি যদি এই কথা না মানো, তোমার খারাপই লাগে, তো মনে করো আমার বাস এটা। তুমি যখন মানতে তৈরি না, তা আমার ব্যাপারে তুমি জানো যে এটা আমার বাস। তো মেরে মোহতারাম, প্রতিদিন তো বাস আমাকে খবর দিতেছে, আমাকে সতর্ক করতেছে, প্রতিদিন আমাকে শিক্ষা দিতেছে, যাতে আমি তার থেকে শিক্ষা নিই। মেরে মোহতারাম, এই হিসাবে তো একা, আবার অন্য হিসাবে একা না, তার সাথে তার আমল যাইতেছে। আল্লাহ কিছু নিয়ম বড় কঠিন, বড় শক্ত, যার কখনো বিপরীত হয় না। তার মধ্যে একটা নিয়ম আল্লাহ পাকের অকাট্য নিয়ম, ওটা হয়েছে যে একবার দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে যাইতে হবে, দুনিয়া থেকে যাইতেই হবে। দুনিয়াতে থাকতে পারবে না, কেউ রাখতে পারবে না, কোনো প্রভাব রাখতে পারবে না, জনবল রাখতে পারবে না, কোনো পদ তাকে রাখতে পারবে না, সম্পদ তাকে রাখতে পারবে না, ধনেট্য তাকে রাখতে পারবে না, সে যাইতেই হবে দুনিয়া থেকে। এটা আল্লাহ পাকের অকাট্য নিয়ম। মেরে মুহতারাম, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের নিয়মের মধ্যে পরিবর্তন নাই। যেটা নিয়ম নিয়মে। দ্বিতীয় নিয়ম হয়েছে যে দুনিয়াতে আসছে, মেরে মুহতারাম, দুনিয়ার যা সম্পদ, যা তার কিসমতে আছে, আমরা মনে করি আমি অর্জন করছি, না, কিসমতে আছে। অর্জন করা না, অর্জন তো আমার মেরে মুহতারাম একটা নিশা, মেরে সবটা নিশা বের না। শরীয়ত মোতাবেক হলে এটা শরীয়ত, এটা সুন্নত। শরীয়তের বাহিরে হলে এটা নিশা। মেরে মুহতারাম, আল্লাহ পাকের দ্বিতীয় অকাট্য নিয়ম হয়েছে, যা সম্পদ, যা কিসমত আল্লাহ তাকে দিছেন, এটা দুনিয়াতে রাখি যাইতে হবে, সাথে নিতে পারবে না, নিলেও কাজ হবে না। এটা আল্লাহ পাকের দ্বিতীয় নিয়ম, নিলেও কাজ হবে না। মেরে মুহতারাম, তৃতীয় আরেকটা নিয়ম আছে, অকাট্য নিয়ম। দুনিয়াতে যা আমল করছে, আমল মানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে যেই কাজে লাগাইছে, নেক কাজে লাগাইলে নেক আমল, বদ কাজে লাগাইলে বদ আমল। হাঁটাও আমল, হয়তো নেক আমল না হয় বদ আমল। দেখাও আমল, হয়তো নেক আমল না হয় বদ আমল। মেরে মুহতারাম, চিন্তাও আমল, হয়তো নেক আমল না হয় বদ আমল। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকেও মেরে মুহতারাম এই কামের জন্য নিযুক্ত করছেন। ফেরেশতারা আল্লাহর হুকুমে
আল্লাহ পাকের হুকুমকৃত কামগুলি পুরা করে, এটা ফেরেশতাদের কাম। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যেই ফেরেশতাকে যেই কাজ করতে বলছেন ওই কামের মধ্যে রত। মানুষের মতো মেরে মুহতারাম হুকুম ভঙ্গনকারী না, হুকুম ভঙ্গনকারী না। ফেরেশতারা আল্লাহর হুকুম মতো একবারে 100 ভাগের 100 ভাগ হুকুম পুরা করার জন্য ফেরেশতারাই পরিচিত এক মাখলুক। তো মেরে মুহতারাম, ফেরেশতাদেরকেও আল্লাহ বিভিন্ন কাম দেন। তার মধ্যে মানুষের সাথে যে ফেরেশতা, এই ফেরেশতাকে কাম দিছেন, কেউ নেক কাম দেখবে, কেউ বদ কাম দেখবে। নেক কামের জন্য ফেরেশতা ভিন্ন, বদ কামের জন্য ফেরেশতা ভিন্ন। তাদেরকে কিছু বলতে হয় না, তারা মানুষের আয়ত্তেও নাই। দুনিয়াতে তো দুনিয়াতে মানুষ মানুষের আয়ত্তে আছে। কেউ কিছু করতে গিয়ে অন্য বাধা দেয়, আর বাধা মানতেও হয়। কিন্তু ফেরেশতাদের এখানে মানুষের কোনো আয়ত্ত নাই। মানুষ যা করবে সে লিপিবদ্ধ করবে। একদিন আসবে, তার সব আমলনামা খুলে দিবে, সব আমলনামা খুলে দিবে, এবং তাকে বলা হবে তোমার আমলনামা তুমি পড়ো। তোমার কোনো আপত্তি থাকতেও পারে। মেরে মুহতারাম, আপত্তি তো তখনই হয় যখন নিয়ম মতো না হয়, নিয়ম লঙ্ঘন করে, তখন আপত্তি হয়। মানে কোনো কাম করে নাই, রেখে ফেলছে, কোনো কাম করছে দেখে নাই, নেক কাম করছে দেখে নাই, এটাও আপত্তি। যে আমি নেক কাম করছি দেখবেন না কেন, অথবা বেশি দেখছি অথবা কম দেখছি। মেরে মুহতারাম, ফেরেশতাদের এমন কোনো অবস্থা নাই যে মানুষের আপত্তি থাকতে পারে। সুবহানা, যা করছে তা। একদিন তার সামনে খুলে দেওয়া হবে, তাকে এই কথা বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। মেরে মুহতারাম, মানুষ নিজের কাম যখন দেখে যে আমি কামটা এইভাবে করছি, তখন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে আমার পুরস্কারের হয়েছে না তিরস্কারের হয়েছে। কথাটা বুঝে আসছে? ঠিক তদ্রুপই মেরে মুহতারাম, কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে মেরে মুহতারাম তার আমলনামা তার সামনে খুলে দিবে, এবং তাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, তোমার জন্য তো যথেষ্ট। তোমার মানে হিসাবেই তোমার জন্য যথেষ্ট। তুমি কি পুরস্কার পাওয়ার না তিরস্কার পাওয়ার? তো মেরে মুহতারাম, আল্লাহর নিজাম। প্রতিদিন কবরবাসীকে ডাকি বলতেছে এই কথা, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকের ঘর, আমার নিকটে একা আসতে হবে। আবার একদিকে চিন্তা করবে নবীর খবর হিসাবে একা না, আমল নামাইয়া যাইতে হবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, মুর্দাকে যখন কবরে রাখা হয় তখন কোরআন তার মাথার দিক দিয়ে আসে। কোরআন কত বড় নেয়ামত! এই কঠিন সময়, এই অসহায় সময়, কেউ নেই সাথে, সব বিদায় দিয়ে দিছে। মা বাপু বিদায় দিছে, ভাই বোন বিদায় দিছে, বিবি বাচ্চা বিদায় দিছে, মেরে মুহতারাম আপনজন দেশবাসী বিদায় দিছে, পৃথিবীবাসী পর্যন্ত বিদায় দিছে। আর কোনোদিন পৃথিবীর কাহারও সাথে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু কোরআন বিদায় দেয় নাই। কোরআন মেরে মুহতারাম এই কঠিন সময় তাকে একা ছেড়ে দেয় নাই। কোরআন কত আপন, কোরআন কত সাহায্যকারী, কোরআন কত বড় আপন।
যে কোরআন এই কঠিন সময়ের মধ্যে সাহেবে কোরআনকে, যে কোরআন মতো জীবনযাপন করছে, তাকে ছাড়েন। যা আল কোরআন ইনদা রাসিহি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ ডান দিকে চলে আসছে, কেউ বলতেও হয় নাই, ডাকতেও হয় নাই। দুনিয়াতে তো একা একা হয়ে যায়, ডাকতে হয়, ভাই আমি একা মানুষ, ঘরে একটু আসেন। মেরে মুহতারাম, কবরে ডাকতে হয় নাই নামাজকে, কবরে ডাকতে হয় নাই কোরআনকে, কবরে ডাকতে হয় নাই রোজাকে, কবরে ডাকতে হয় নাই বাকি সব নেক আমল। চতুর্দিকে আসি গেছে। মেরে মুহতারাম, কোরআন এই সময় সাহায্য করবে না কে করবে? নেক আমল এই সময় কাজে আসবে না, আর কখন কাজে আসবে? মেরে মুহতারাম, এই নেক আমল কবরকে অন্ধকার রাখবে না, এই কোরআন কবরকে অন্ধকার রাখবে না। যাও কোরআন ইনদা রাসিহি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। চতুর্দিকে আস। তো মেরে মুহতারাম, কবর তো একাকিরই ঘর, কিন্তু কিছু জিনিস এমন যেইগুলি মেরে মুহতারাম মুর্দাকে ছাড়বে না, বদামল মুর্দাকে ছাড়বে না। বদামল কবরে তার শাস্তি পৌঁছাই ছাড়বে, সাপকে পৌঁছাই ছাড়বে, বিচ্ছুকে পৌঁছাই ছাড়বে। মেরে মুহতারাম, কবর বলতে হবে না, ব্যবস্থা নিতে হবে না, কবর নিজে নিজেই দোনো দিক থেকে চাপ দেবে। এমনভাবে চাপ দিবে, একদিকের হাড্ডি অপর দিকে ঢুকে যাবে। আর এই কথা বলবে, এতদিন সুযোগ পাই নাই, আমার উপরে চলছিলা, আজকে সুযোগ পাইছি, আজকে তুমি আমার দুর্ব্যবহার দেখবে। আবার এদিকে এতদিন তোমার সাথে ভালো ব্যবহারের সুযোগ পাইনি। দুনিয়ার মধ্যে যত মানুষ চলতেছিল, সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে মহব্বতের মানুষ আমি আপনাকেই পাইছি, আপনাকেই পাইছি। তো মেরে মুহতারাম, কবর তো এক কলমা বলবে আনা বাইতুল ওয়াহদা, দ্বিতীয় কলমা বলবে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এখানে কোনো পরিচয় নেই। এখানে না মেরে মুহতারাম শিক্ষার পরিচয় আছে। শিক্ষা বলতে অন্য শিক্ষা, কোরআনী শিক্ষার পরিচয় আছে। ময়দানে হাসরে পরিচয় দিবে, কোরআন সুপারিশ করবে। কিন্তু এখানে প্রভাবের কোনো পরিচয় নেই যে আমি অমুক। দুনিয়াতে চলে, কবরে চলে না। মেরে মুহতারাম, দুনিয়াতে চলে, কবরে এই কথা চলে না। আমি অপরিচিত, এখানে কোনো পরিচয় নেই। না জায়গার পরিচয় আছে, না বংশের পরিচয় আছে, না অন্য কোনো পরিচয় আছে। পরিচয় তো একটাই, ইমানের পরিচয় আর আমলের পরিচয়। এই ছাড়া আর কোনো পরিচয় এখানে চলবে না। ইমান বাবার ইমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উন্নতির অবস্থা কতটুকু পৌঁছছে যে আমার একজন সাহাবী এমন আছে, তাকে ফেরেশতা প্রশ্ন করতে আসবে। 3টা প্রশ্ন কবরে হবে। তোমার রবকে, তোমার দিন কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় চাবে, তো তিনি ঠিকমতো জবাব দিবেন, যেহেতু জবাবের তৈরির জায়গায় জবাব তৈরি করে গেছেন। জবাবের তৈরি জায়গা হয়েছে দুনিয়া, মুখস্থের জায়গা না, মুখস্থ থাকবে না। মেরে মুহতারাম, যেই মৃত্যুর কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা মুখস্থ কেমনে থাকবে? এক জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেই তো যথেষ্ট।
আর লাগবে না কিছু। মেরে মোহতারাম, ওই কবরের প্রশ্ন, আমার উম্মতের মধ্যে এমন উম্মত আল্লাহ যার তৈরি এত বেশি যে ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, জবাব ঠিক মতো দিয়ে দিবে সব দিক। উল্টা প্রশ্ন করবে ফেরেশতাকে, আমার রব তো আল্লাহ, আপনার রবকে। চিন্তা কর, এখানে আসছে ফেরেশতা সওয়াল করতে, জবাব দিতে তো আসে নাই। কি বলেন, জবাব দিতে কি আসছে? তিনি উল্টা যা প্রশ্ন করবেন, রব্বি আল্লাহ, আমার রব্ব, আমার রব তো আল্লাহ, আপনার রবকে। তো ফেরেশতা আশ্চর্য হয়ে যাবে, আরে আমি কি জবাব দিতে আসছি না প্রশ্ন করতে আসছি? তো মেরে মোহতারাম, দুনিয়ার কোনো প্রভাব সেখানে চলবে না। তৃতীয় আওয়াজ কবর থেকে প্রতিদিন, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, চতুর্দিকে মাটি, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আদরের মেয়ে, তিনিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহব্বত করতেন। মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে সাহাবাদের নাম নিয়ে বলতেন যে কেমনে মনে চাইব আপনাদের, এটা কোনো দোষের কথা না, মহব্বতের এক প্রকাশ, যে আমার যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা উপরে মাটি ঢালি রাখি আসবেন, তো সবাইকে তো এইভাবে রাখি আসবে। কিন্তু বলবে, কবর প্রতিদিন ডাকে ডাকে বলতেছে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এখানে দুনিয়াতে যত শান শৌকতে থাকা হয় না কেন, মেরে মোহতারাম, কবরে কোনো শান নাই। কবর একটাই অবস্থা, ওই মাটির মধ্যেই রাখি আসবে। মেরে মোহতারাম, চতুর্থ আওয়াজ প্রতিদিন সতর্ক করতেছে সবাইকে, আনা বাইতুদ দুদ, আমি কীড়া মাকড়ের ঘর। এখানে তোমার শরীরকেও খাই ফেলবে, আমার শরীরকেও খাই ফেলবে, আমার সব জিনিসকে খাই ফেলবে। তো মেরে মোহতারাম, দুনিয়া প্রতিদিন বিদায় দিয়ে মানুষকে সতর্ক করতেছে, প্রতিদিন বিদায় দিতেছে। তো আল্লাহ মানুষের মধ্যে বড় যোগ্যতা দিচ্ছেন। কি যোগ্যতা? মানুষ আল্লাহকে খুশি করতে পারে, দুনিয়াতে শান্তির জীবন হাসিল করতে পারে, এটা হচ্ছে যোগ্যতা। মেরে মোহতারাম, একটা হচ্ছে নেশায় পড়া, আর একটা হচ্ছে দুনিয়ার শান্তিময় জিন্দেগি ভোগ করা। শান্তিময় জিন্দেগি কি? পেরেশানি মুক্ত জিন্দেগি, আফিয়াতের জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি। ডিসি সাহেব দাঁড়াই রয়েছে, সামনে দিয়ে অনেক রিক্সা যাইতেছে, সালাম দিতেছে, স্যার কই যাইবেন নি? না। আরেকজন আসছে রিক্সাওয়ালা, স্যার কই যাবেন না? 5, 7, 10টা চলে গেছে, ওই আব্দুর রহমান ভাইয়ের জন্য দাঁড়াই দিয়েছে। কি আব্দুর রহমান ভাই কি মেরে মোহতারাম প্রধানমন্ত্রী নেই? না, ওই রিক্সাওয়ালা, কিন্তু দিনদার, নামাজি। মেরে মোহতারাম, আল্লাহ নেক আমলের কারণে এক মহব্বত মানুষের দিবে ঢালি দিছে। এই মহব্বতের কারণে 10টা রিক্সাকে বিদায় দিয়ে দিতেছে, কার জন্য? আব্দুর রহমানের জন্য, যে আব্দুর রহমান আসবে, তার গাড়িতে যাব, তার রিক্সায় যাব। মেরে মোহতারাম, অথচ করাইছে দেরি।
অনেকক্ষণ অপেক্ষা করছি, এখন তো ভাড়া না দেওয়ারই কথা, বরং আমি আরো 10 টাকা বেশি দিতেছে যে আব্দুর রহমান এটা চা খাইয়ে দেন। আব্দুর রহমানের কষ্ট দিও, আবার পয়সাও বেশি পাইও, এটা কি তার শ্রমের? মেরে মতার এটা তার শ্রমের না, এটা হচ্ছে তার নেকামলের, দুনিয়াতে বদলা। এটা হচ্ছে নেকামলের বদলা। নেকামলের বদলা কি? নেকামলের বদলা হয়েছে মানুষের দিলের মহব্বতকে টানে, এটা দুনিয়াতে, এটা আসল বদলা না। কথাটা বুঝে আসছেন আপনি? আসল বদলা না। ফল কিনবে 5 কেজি, একটু দিছে, একটু কাটি দেয় না, হুজুর খায়া দেখেন মিষ্টি হয়ে নিয়ে কিনবো 10 কেজি, একটু খাইতে দিছে। তো এখন যে 2000 টাকা দিবে কি একটুর কারণে দিছে? ওই যে 10 কেজি দিবে। নেকামলের বদলা আল্লাহ দুনিয়াতে দিবেন না, দুনিয়াতে একটু দিবেন, একটু, যেটা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যেটাকে হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাইতে যাই এই কলমাটা বলছেন যে অতিরিক্ত ফজল। আসল বদলা তো আখিরাতে অতিরিক্ত। অতিরিক্ত মানে যেটা আসল জিনিসের না, এটা অতিরিক্ত। 5 কেজি কেসকি মাছ কিনছে, এখন 5 কেজি মাফি দিছে, এরপরে দিয়া শেষ করি আবার কয়টা এমনি দেয়নি বা, এটা কি টাকার বিনিময়? এটা কি খুশি হয়ে দিছে যে নেন, এই যে আরো কয়টা দিছে। মেরে মহতারাম, এটা টাকার বিনিময় না, নেকামলের বিনিময় তো আখিরাত। কবর থেকে শুরু হবে, মৃত্যু থেকে শুরু হবে, ময়দান হাসরে চলবে, হিসাবে চলবে, হিসাবেও মেরে মহতারাম বদবা চলবে। হিসাবের বদবা কি? হিসাবাই ইয়াসীরা, হিসাবটাকে সহজ করে দিবে, হিসাব কঠিন করবেন না। হিসাবে মেরে মহতারাম একটু একটু স্মরণ করাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা শানুহুকে বলেন যে আল্লাহ, আমার উম্মতের আমলগুলি অন্য কোনো নবীকে দেখাইয়েন না। চিন্তা করেন, এই উম্মত কত মেরে মহতারাম আল্লাহর নিকটে মাহবুব নবীর কত ফজিলতওয়ালা উম্মত, সম্মানী উম্মত। এই উম্মত যে অন্য নবীর সব উম্মতের অবস্থা এই উম্মতকে শুনাইছে, এই উম্মতের অবস্থা কাহাকেও শুনাইবার সুযোগই নাই। এই উম্মতের অবস্থা কাহাকেও শুনাইতে পারবে না, এরপর তো আর কোনো উম্মতই আসবে না যাদেরকে শোনাবে। আল্লাহ, আপনি তো দুনিয়াতে এতটুকু দয়া করছেন, এই উম্মতের ফজিলত এটাও আপনি দিছেন যে এই উম্মতের অবস্থা কোনো উম্মত শুনতে পারবে, সুযোগ পাবে এমন না। আল্লাহ, আখিরাতেও পুরা ময়দানবাসী তাদেরকে আমার উম্মতের আমলের অবস্থা না জানাই আমার সামনে পেশ করবেই, আমি সুপারিশ করব। মেরে মহতারাম নবীর সুপারিশ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কাঁদতেছেন, বললেন যে হে আয়েশা, কাঁদতেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আপনাকে দেখি, আপনাকে পাই, সুবিধা অসুবিধা বলতে পারি, আপনার সান্ত্বনা নিতে পারি, আপনার স্নেহ মমতা নিতে পারি, সুবিধা অসুবিধায় উপকৃত হইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে কেউ কারো পরিচয় দিবে না, কোথায় আপনি, কোথায় আমরা? আখিরাতের এই ভয়াবহ অবস্থায় কোথায় আপনাকে পাবো? এই ভয়ে কাঁদতেছি, এই দুঃখে কাঁদতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমাকে 3 জায়গার কোনো জায়গায় পাইবা। চিন্তা করেন, এখন সহজ হইবে না কঠিন রইল? সহজ হয়ে গেছে। 3 জায়গার কোনো জায়গায়। 1 নম্বর জায়গা হয়েছে আমাকে পুলসিরাতের গোড়ায় পাইবা। আমি আমার উম্মতের ব্যাপারে দৌড়বো, দেখবো, না জানি আমার উম্মত পুলসিরাতে কাটা পড়ি, নিচে পড়ি, এই জন্য আমি সেখানেও দৌড়বো, সেখানে উম্মতের উপকার করব, সুপারিশ করব।
আয়েশা, আমি হিসাবের জায়গায় দৌড়ব, না জানি আমার উম্মতের হিসাবে ধরা পড়ে উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেখানেও আমি। আয়েশা, তৃতীয় হয়েছে উম্মত পিপাসায় কাতর থাকবে, আমি নিজ হাতে আমি উম্মতকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পেয়ালাগুলি 10টা 20টা 50টা 100টা 10,000 20,000 5 লাখ 10 লাখ, তাই তো হাদিসে পাকের মধ্যে আসছে, আসমানে যতগুলি তারা, তারার পরিমাণ যেই পরিমাণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পেয়ালার পরিমাণও ওই পরিমাণ। তাই আর কি অসুবিধা, পেয়ালা বেশি হয়ে গেছে খাইতে সহজ হবে। এখন তো দাঁড়াই থাকতে হয়, কি গ্লাস 1টা 2টা 5টা, মানুষ হয়েছে 500 জন, একসাথে কেমনে খাবে, অপেক্ষা করতেছে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত দরদি, তো বলবেন আয় আল্লাহ, আমার উম্মতের আমলটা আমার কাছে দিয়ে দেন, আমি দেখি তাদের জন্য আপনার কাছে সুপারিশ করব। আর আল্লাহ নবীর, আমাদের নবীর সুপারিশকে কবুল করবেন। আল্লাহ জাল্লা শানুহু নবীকে সান্ত্বনা দিতেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের আমলনামা যদি আপনার কাছে দিই, তাও তো একটা লজ্জার বিষয়, উম্মত নবীর কাছে লজ্জিত হবে। না না, এটাও করব না, আপনার উম্মতের অবস্থা আমার কাছে, আমি তাদের হিসাবের ব্যাপারে। তো মেরে মুহতারাম, আল্লাহ মানুষকে বড় যোগ্যতা দিচ্ছেন, মানুষের যোগ্যতা দিয়ে দুনিয়া উপকৃত হইতেছে, মানুষের যোগ্যতা দিয়ে জমিন উপকৃত হইতেছে, মানুষের যোগ্যতা দিয়ে বাগান উপকৃত হইতেছে, মানুষের যোগ্যতা দিয়ে দোকান উপকৃত হইতেছে, মানুষের যোগ্যতা দিয়ে বাড়ি উপকৃত হয়েছে, ঘর উপকৃত হইতেছে, মানুষের যোগ্যতা দিয়ে দুনিয়াবাসী সব জিনিস উপকৃত হইতেছে। মেরে মুহতারাম, বাড়ি সুসজ্জিত হইতেছে, দালান সুসজ্জিত হইতেছে, তার মান বাড়তেছে। এটা বাড়ির যোগ্যতা না, মানুষের যোগ্যতা। এটা বাড়ির মান না, মানুষের মান। মেরে মুহতারাম, যে মানুষের যোগ্যতা দিয়ে দুনিয়ার সব অনেক মখলুক উপকৃত হইতেছে, ওই মানুষ, মেরে মুহতারাম, এই যোগ্যতাটা কি দুনিয়াকে উপকৃত করার জন্য, দুনিয়াকে সুসজ্জিত করার জন্য, দুনিয়াকে মেরে মুহতারাম চমক ধমকে লাগানোর জন্যই মানুষকে যোগ্যতা দিছে, না ভিন্ন কোনো কামের জন্য দিছে? মেরে মুহতারাম, এই জিনিসটাকে বুঝাইবার জন্যই যে মানুষ এই যোগ্যতার ধোকায় পড়ে। মেরে মুহতারাম, মিথ্যা কথা বলা এটা একটা যোগ্যতা, এটা একটা ধোকায় পড়বে। মেরে মুহতারাম, চুরি করাও এটাও একটা যোগ্যতা, সবাইকে চুরি করতে পারে, এটা একটা যোগ্যতা। এই সব যোগ্যতা দিয়ে আজকে দুনিয়াকে সুসজ্জিত করতেছে। মেরে মুহতারাম, এবং এইগুলির মধ্যে মানুষকে আগে বাড়াইবার জন্য কতগুলি দুশ্মন মানুষের পিছনে আছে, যেই দুশ্মনগুলি মানুষের এই যোগ্যতাটাকে ভিন্ন কামে লাগাইবার মধ্যেই লাগিয়ে আছে, তার কামেই। মেরে মুহতারাম, তার মধ্যে একটা দুশ্মন হয়েছে নফস। এটা বড় কঠিন দুশ্মন, মানুষকে তার যোগ্যতাটাকে ভিন্ন কামে লাগাই দিতেছে। মেরে মুহতারাম, নফসের চাহিদাই তো মানুষ কি করে, দুনিয়ার কত গুণের কাজ করতেছে, এটা নফসের চাহিদাই। নফসে চায়, মেরে মুহতারাম মনে চায় না, কিসে কই না, মসজিদে যাইতে মনে চায় না, মেরে মুহতারাম, না মনের কামই তো এটা, মনের কামে এটা। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসের কামেই
মানুষকে খাবারের খারাপির দিকে ধাবিত করা, মেরে মহতারাম আশায় আশায় রাখা, কি ভালো হয়ে যাবে কখন, আর একটু বড় হচ্ছে, আরো কিছু করিবে, চিন্তা কথাটা, আরো কিছু দুনিয়া করিবে, আরো কিছু ভোগ করিবে, আরো কিছু বিবেশের মধ্যে বিবেশিতার মধ্যে জীবনযাপন কাটাইলি, এরপরে ভালো হয়ে যাবে। মেরে মহতারাম, এই নফস মানুষকে আশায় আশায় রাখে, আশার মধ্যেই তার মৃত্যু আসে, আর করার সুযোগ পায় না। মেরে মহতারাম, নফসের কামে এটা খারাপের দিকে ধাবিত করা, খারাপের দিকে আগে বাড়াই দেওয়া, নাফরমানির মধ্যে মজা লাগাই দেওয়া, এটা নফসের কাম। বা আম্মারাতুম বিসু, খারাপের দিকে খুব ধাবিত করা তার যোগ্যতা, তার আসল রূপ। মানুষের কিছু এরিয়া আছেন আসল রূপ। একটা মানুষ হুজুর সাজছে, আসল রূপ কিন্তু তার এইটা না। তো মেরে মহতারাম, নফসেরও আসল রূপ হয়েছে এটা মানুষকে খারাপের দিকে ধাবিত করে। হ্যাঁ, এটাকে মেহনত করি, তার থেকে পিছনে সরানো যায়, তার থেকে দূরে সরানো যায়, তখন আর খারাপের দিকে ধাবিত করতে পারে না। খারাপের থেকে দূরে সরানো যায় কখন, যখন মেহনত হয়। মানুষের এই যোগ্যতা, মেহনতের যোগ্যতাটা নফসের উপর লাগায়। নফসের উপর লাগায় কি করবে, নফসের বিপরীত শরীয়ত মতো চলে। নফসের বিপরীত শরীয়ত মতো যখন চলে, তখন নফস দুর্বল হয়ে যায়, না পারলাম না, চেষ্টা তো করলাম, এই গুণাটা করাইতে পারলাম না। আল্লাহর ভয়ে তাকে ফিরাইছে, আখিরাতের চিন্তায় তাকে ফিরাইছে, মেরে মহতারাম কবরের ভয়ে তাকে ফিরাইছে, জাহান্নামের ভয়ে তাকে ফিরাইছে। তখন নফসের দুর্বল হয়ে যায়। মেরে মহতারাম, যেরকম একটা হাতি তো খুব শক্তিশালী, কিন্তু এটাকে আয়ত্ত করতে কি লাগে, দুর্বল করতে হয়, তখন হাতি আয়ত্তে আসি যায়। ঠিক নফসকে আয়ত্ত করতে মেরে মহতারাম দুর্বল করতে হয় কি দিয়ে, নেক আমল দিয়ে। এখন মনে চায় না জামাতে যাই, তবলিগে যাইতে, না আমি যাবো, আমার ইমান বানানো দরকার, আমার আমল বানানো দরকার, আমার আখিরাতের তৈরির দরকার। এখন নফসের বিপরীত, নফসের উপরে মেরে মহতারাম আমি কি দিলাম, পাড়া দিলাম, সহজ ভাষা আরই। নফসের উপরে যদি আমি এক পাও দিতে পারি, আর এক পাও কোথায় চলে যাবে, জান্নাতে। এই জন্য নফসের বিপরীত এটাও মেরে মহতারাম মানুষের বোঝার জন্য নবীর এইগুলি তালিম, এই ধোঁকাবাজগুলিকে ধোঁকায় চিনাইবার জন্য আল্লাহ নবীকে মেহেরবানি করে দয়া হিসাবে পাঠাইছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে দয়া করছে। কাফের এটার থেকে ফায়দা পাইবে না, নবীর থেকে কাফের কি ফায়দা পায়, তারা বুঝে আসছে। কারণ নবীকে তো কাফের মানে না, নবুয়ত মানে না, রিসালাত মানে না, আল্লাহকে মানে না, আল্লাহর সাথে কত জিনিসকে শরিক করে, এই জন্য তারা ফায়দা পাবে না। কিন্তু মুমিন ফায়দা পাবে, তার ঈমান তাকে সতর্ক করবে, তার ঈমান তাকে নবী চিনাইবে, নবীর দ্বীন চিনাবে, নবীর সুন্নত চিনাবে, নবীর জিন্দেগি চিনাবে, নবীর মেজাজ চিনাবে, নবীর আখলাক চিনাবে। মেরে মহতারাম, নবীর আখিরাতের ফিকির চিনাবে, ঈমান। তো মেরে মহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই সব দুশ্মনগুলিকে চিনাই দিয়ে, দুশ্মন থেকে বাঁচাই, আসল মাহবুবের পরিচয় দিয়ে, মাহবুবের সাথে তাআল্লুক পয়দা করে দুনিয়ার থেকে একই রাজকীয় অবস্থায় আখিরাতের দিকে যাওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠাচ্ছে। রাজকীয় অবস্থা কি, যে ফেরেশতাদের জামাত ইস্তেকবালের জন্য আসবে, এটা হচ্ছে রাজকীয় অবস্থা। আমরা দুনিয়াতে দুনিয়ার রাজকীয় অবস্থা বুঝি কি, বেরিয়ে আসছে, ট্রেন নিয়ে আসছে, তারপরে একবারে সচিব সবাই ইস্তেকবালের জন্য আসছে, তো খুব খুশি লাগে।
যে আমার ইস্তেকবালের সচিবরা আসছে, আমার ইস্তেকবালে অমুক আসছে। একজন মুমিনের ইস্তেকবালে কে আসবে? ফেরেশতাদের জামাত আসবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো মেরে মুহতারাম, নফস একটা বড় আমাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য, নাফরমানির দিকে নেওয়ার জন্য একটা বড় হাতিয়ার। এটা আমাকে সবসময় নাফরমানির দিকে নিতে চায় এবং আখেরাতের ব্যাপারে আশা দিয়ে আমাকে দূরে রাখতে চায়। আচ্ছা করব, আচ্ছা করব, আচ্ছা করব, ভালো হয়ে যাব। কিন্তু মেরে মুহতারাম, এই নফস ধোকা দেয়। বলে আচ্ছা এটা করি, এখানে তো কতগুলি পয়সা পাবে। আবার কত রকমের ধোকা দেয়, আচ্ছা কিছু দান করে দিও। কথাটা বুঝে আসছে না? পাইল সব নাফরমানির রাস্তায়, আবার নফসে আবার কি ইতমিনান করার জন্য, না হলে আবার যদি কখনো মানে ভয় আসে যায়, এই জন্য ইতমিনান করার জন্য, যাতে এই ভয়টাও না আসে, কিছু দান সৎকা করে দিও, তো এই তো হয়ে যাবে। মেরে মুহতারাম, কামাইছে নাহক রাস্তায়, আবার দান সৎকা করার জন্য কি নফস তৈরি করতে চিন্তা করে। কত দিকে মানুষকে ক্ষতি করার জন্য নফস। কিন্তু মেরে মুহতারাম, এই নফসকে আবার আয়ত্ত করা যায়। যেরকম একটা হাতিকে আয়ত্ত করা যায় কি দিয়ে? তাকে ভোকা রাখি। নফসকেও তার চাহিদা মতো না চলি, তাকে ভোকা রাখি, নফসকে আয়ত্ত করা যায়। নবী উম্মতকে এগুলি শিখাইছে। নফসের থেকে বাঁচার রাস্তা শিখাইছেন, শয়তান থেকে বাঁচার রাস্তা শিখাইছেন। মেরে মুহতারাম, শয়তানের রাস্তা কি? শয়তান দুনিয়া দিয়ে মানুষকে মেরে মুহতারাম তার আকৃষ্ট করে, তার দলভুক্ত করে। এই জন্য শয়তানের অনেক জিনিস কোরআনে পাকের মধ্যে আল্লাহ জানাই দিচ্ছেন। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। কত জিনিস দিয়ে শয়তান মানুষকে ধোকা দেয়। মেরে মুহতারাম, দুনিয়ার মহব্বত দিয়েও ধোকা দিয়ে দেয়। মানে দুনিয়া তো লাগবে, দুনিয়া ছাড়া চলবে কেমন? এটা তো বাস্তব কথাই। পানি ছাড়া নৌকা চলবে কেমনে? কিন্তু এর অর্থ তো এটা না যে পানি নৌকার ভিতরেই ঢুকে যাবে। পানি ছাড়া নৌকা চলবে কেমনে, এটা ঠিক আছে, পানি ছাড়া নৌকা চলতে পারে না। কিন্তু মেরে মুহতারাম, এর সাথে সাথে এটাও কথা, যদি পানি নৌকার ভিতরে ঢুকে যায়, যেটা বাহিরে থাকার কথা ছিল, এটা যদি নৌকার ভিতরেই ঢুকা যায়, তাহলে কি অবস্থা হবে? আরো ক্ষতির জিনিস হয়ে যায়। মেরে মুহতারাম, আশায় তো নৌকা দিয়েই তো, নৌকার আশায় তো, নৌকা দিয়েই তো পার হওয়ার আশায় নৌকাতে উঠছে, কিন্তু মাঝপথে নৌকা ছিদ্র হয়ে পানি সব ভিতরে ঢুকে গেছে, বা নৌকা কাইতে হয়ে মানুষ পানি সব ভিতরে ঢুকে গেছে। তো মেরে মুহতারাম, এই পাড়ে থাকলে তো ভালোই থাকতো, এখন তো মধ্যখানে যাইতে ডুবেই মরতেছে। ঠিক তদ্রুপই শয়তান কত জিনিস দিয়ে যে মানুষকে ধোকা দেয়। শয়তানের ধোকা বোঝার জন্য ঈমান লাগবে। ঈমানি রশ্মি দিয়ে মানুষ বুঝবে, শরীয়তের আলো দিয়ে মানুষ বুঝবে এটা কি শয়তানি ধোকা কিনা। শয়তান তো অনেক রকমের ধোকা দেয়, শয়তানের ধোকার সীমা নাই, নেককাম দিয়েও ধোকা দেয়। কথাটা বুঝে আসছি না? শয়তানের ধোকা বুঝতে ঈমানি নূর ছাড়া বুঝতে পারে না। মেরে মুহতারাম, কোরআনি নূর ছাড়া বুঝতে পারে না। এলেমের নূর ছাড়া শয়তানের ধোকা বোঝা কঠিন। এলেমের রোশনি লাগবে। যেরকম রাত্রের অন্ধকারে সাপ না এটা লাঠি, এটা বোঝার জন্য কি লাগবে? আলো লাগবে। মেরে মুহতারাম, এই আলো দিয়ে বুঝতে পারবে এটা কি সাপ, এটা লাঠি, এটা ক্ষতির জিনিস, এটা লাভের জিনিস, এটা উপকারের জিনিস, এটা বুঝতে পারবে। তো মেরে মুহতারাম, আল্লাহ এক সূর্য দিয়াই পুরা দুনিয়ারে আলোকিত করে দিছে। আল্লাহ এক দিন দিয়াই
পুরা জিন্দগির সমস্ত পেরেশানি দূর হওয়ার রাস্তা আমাদেরকে দিয়ে দিয়েছে। একদিন মেরে মুহতারাম, যেরকম এক সূর্য পুরা দুনিয়ার অন্ধকারের জন্য যথেষ্ট, একদিন মানুষের জিন্দগির সব ক্ষেত্রে দুনিয়া এবং আখিরাতের সমস্ত পেরেশানি দূর করার জন্য, দুনিয়ার পেরেশানি দূর করার জন্য মেরে মুহতারাম একদিনই যথেষ্ট। এটা মানুষের চাহিদার বাহিরেও। মেরে মানুষ কি চায় সূর্যে সাগরটা আলোকিত করে দেখ? দরকার নেই তো। সে যদি যাইতে রাত্রে যায় যে তার নিজস্ব আলো দিয়েই তো যায়, নাকি সূর্যের আলো দিয়ে যায়? কিন্তু দিনে এই সূর্য সাগরের অন্ধকারও দূর করে দেয়, চোখের নিচের অন্ধকারও দূর করে দেয়, জঙ্গলের অন্ধকারও দূর করে দেয়। মেরে মুহতারাম, দুনিয়ার সব জায়গার অন্ধকারকে এক সূর্য দূর করে দিতেছে। ঠিক তদ্রূপেই মেরে মুহতারাম একদিন দিন, মেরে দিন বড় সহজ। মেরে মুহতারাম, দিন মানুষের জিন্দিগির যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে মানুষ তো চলতে হয়। মানুষ ব্যবসায় যাইতে হয়, মানুষ চাকরিতে যাইতে হয়, মানুষ জমিনে যাইতে হয়, মানুষ বাগানে যাইতে হয়, বা মানুষ বিভিন্ন জায়গায় যাইতে হয়। এই সব ক্ষেত্রের মেরে মুহতারাম সে সেখানে আল্লাহকে খুশি করি, দুনিয়াতেও শান্তির এক জিন্দেগি নিবে, আখেরাতেও এক শান্তির জিন্দেগি নিবে। এর জন্য আল্লাহ তাকে তার জায়গায় দিন দিয়েছে। তুমি ব্যবসায় চলতেও দিনের সাথে চলি, আল্লাহকে খুশি করতে পারবে। চাকরিতেও আল্লাহকে খুশি করতে পারবো, খেতেও আল্লাহকে খুশি করতে পারবো, নামাজেও আল্লাহকে খুশি করতে পারবো, রোজায়ও আল্লাহকে খুশি করতে পারবো। কেন? রোজা আল্লাহর হুকুম, শরীয়ত। খেতেও আল্লাহকে খুশি করতে পারবো। কেন? খেত শরীয়ত মতো আমি করি, সুন্নত মতো করি, বাগান সুন্নত মতো করি, ব্যবসা সুন্নত মতো করি, চাকরি সুন্নত মতো করি। তো মেরে মুহতারাম, শয়তানকে চিনাইবার জন্য আল্লাহ নবী পাঠাইছে। এই নবী আমাদেরকে নফস চিনাবে, নফস থেকে বাঁচাবে, বাঁচাইবার রাস্তা বাঁচাবে, মানে বাঁচাইবার রাস্তা আমাদেরকে বুঝাই দিবে, দেখাই দিবে। দ্বিতীয় হয়েছে শয়তানের রাস্তা বুঝাই দিবে, দেখাই দিবে। শয়তান বড় দুশ্মন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশ্মন। কিছু আছে গোপন দুশ্মন, শয়তান হয়েছে প্রকাশ্য দুশ্মন। কেমনে প্রকাশ্য? সে তো প্রথম দিনই আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই তো গুস্তাখি করছে। তো সে তো একেবারে প্রথম থেকেই দুশ্মন মানুষের। এ কোনখান দিয়ে দোস্ত হবে? বুঝছেন না কথাটা? বলে আপনার দাদার কাল থেকে তো দুশ্মন, আপনার আবার কোন দিন দোস্ত হইল? তো মানুষ সতর্ক হয়ে যায়। আচ্ছা, আমার দাদার সাথে এগুলি করছে, তাহলে তো আমি তার সাথে ঠিক এরিয়া করা তো ঠিক। মেরে মুহতারাম, এই শয়তান আল্লাহ কত ভাবে শয়তানের সব ঘটনা শুনাইছেন। শয়তান এই করছে, এই করছে, এই করছে, আল্লাহর হুকুমকে কিভাবে লঙ্ঘন করছে, আল্লাহর হুকুমকে কিভাবে ডিনাই করছে, বলে না আমি করব না। কত মেরে মুহতারাম, কত শক্ত নাফরমান হয়ে যে আল্লাহর এত অনুগ্রহ সে ভোগ করছে, তারপরেও সে আল্লাহ পাকের অনুগ্রহকে অস্বীকার করি তার হুকুমকে নষ্ট করছে। তো মেরে মুহতারাম, এই শয়তানকে নবী পরিচয় করায়। তৃতীয় হয়েছে দুশ্মন দুনিয়া। এটা বড় কঠিন দুশ্মন, এটা বড় শক্ত দুশ্মন। মেরে মুহতারাম, শয়তান তো মানুষকে এত চুষতে পারে না দুনিয়া যত চুষি নেয়। মেরে মুহতারাম, রক্ত মাংস চুষি নিবে, বিবেক বুদ্ধি চুষি নিবে, চিন্তাধারা চুষি নিবে। মেরে মুহতারাম, তারপরে বাহাদুরি চুষি নিবে, জওয়ানি চুষি নিবে, বৃদ্ধতাও চুষি নিবে।
মেরে মহতারাম ভালো করে বসতে পারো না, তারপরে একবার দোকানে না গেলে ভালো লাগে না। ছেলেকে বলে, না আপনি ঘরে থাকেন, কি করবেন দোকানে? না বাবা, একটু আমার ঘুরাই আনো। বলছে নিশা। মেরে মহতারাম, নিশা তো মানুষের হিতাহিত জ্ঞানকে খতম করে দেয়। দুনিয়ার নিশা শুধু হিতাহিত না, তার যোগ্যতাকে শেষ করে দেয়, যোগ্যতা রাখে না। এত ধোঁকাবাজ মেরে মহতারাম, চুষি খাই একজনকে শেষ করি কবরে পাঠাই দিছে, বাকিদেরকে ধরছে, হেরাও এখন বুঝে না, অথচ চোখে দেখতেছে আব্বাকে কবরে রাখিয়ে আসতেছে। ওহো, এই আব্বার জওয়ানি তো এই দুনিয়ায় নিছে, তাইলে আমি দুনিয়া থেকে বাঁচি যাই। ভেবেন না, ওই দুনিয়া তাকেও ধোকার মধ্যে ফেলে দিছে, আব্বাকে কবরে পাঠাই দিছে আর ছেলেরে ধোকার মধ্যে ফেলে দিছে। ছেলেরে কবরে পাঠাই দিছে, আব্বাকে ধোকার মধ্যে বাকি রেখে দিছে। আব্বার ধোকা কাটে নেই। মেরে মহতারাম, দুনিয়া কারো পেট ভরাইতে পারে না। নিশার পেট ভরবে কেমনি? চামড়ার পেট তো ভরতে পারে, একটা হচ্ছে চামড়ার পেট, আর একটা হচ্ছে নিশার পেট। মেরে মহতারাম, চামড়ার পেট তো ভরতে পারে, কি দিয়ে? আধা কেজি দিয়ে, মানে 250 গ্রাম দিয়ে। কিন্তু নিশার পেট কোনোদিন ভরতে পারে না। নিশার পেট ভরবে কবরের মাটি দিয়ে, এর আগ পর্যন্ত নিশার পেট ভরবে না। মেরে মহতারাম, এই দুনিয়া মানুষের, মেরে মহতারাম, সব নবীকে চিনতে দেয় না। কারণ নবীকে চিনবে তো মেরে মহতারাম দুনিয়া ধোকা দিতে পারবে না। সাহাবারা নবীকে চিনছেন, এই জন্য সাহাবাদেরকে দুনিয়া ধোকা দিতে পারে না। গররি গাইরি, সাহাবী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে দুনিয়া, আমি তোমাকে চিনি ফেলছি, তুমি যে ধোকাবাজ আমি বুঝি ফেলছি, আমি চিনি ফেলছি, কাজে তুমি আমাকে ধোকা দিতে চাইলে ধোকা দিতে পারবে না। চোরেরে যদি চিনি ফেলে, তখন চোরে আর ওখানে চুরি করতে পারে? ওই যে না, পকেট মারকে যদি চিনি ফেলে, পকেট মার আর সেখানে পকেট মার করতে পারবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়াকে বলেন, গররি গাইরি, ধোকা দাও, তোমার কাম ধোকা দেওয়া, কিন্তু আমাকে না, অন্যকে। আমাকে দিতে পারবা না। আমার নবী আমাকে চিনাই দিছে, তোমাকে, তোমার ধোকা চিনাই দিছে, তোমার চালাকি চিনাই দিছে, তোমার যোগ্যতা চিনাই দিছে, তোমার সব অবস্থা চিনাই দিছে। তুমি ফেরাউনকে খতম করছো, এটাও আমার নবী জানাই দিছে। তুমি কারুনকে খতম করছো, এটাও আমার নবী জানাই দিছে। তুমি নমরুদকে খতম করছো, এটাও আমার নবী জানাই দিছে। তুমি কওমে আদকে, কওমে সামুদকে, কওমে সাবাকে, কওমে সালেহকে, এইগুলিকে তুমি খতম করছো, আমার নবী জানাই দিছেন। নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিছে যে কোরআন ফাইন্না আসদাকাল, সবচেয়ে সত্য কথা হয়েছে কোরআন। মেরে মুহতারাম, যে কোরআন বড় সতর্কতার স্বার্থে আসছে, ওই কোরআন জানাই দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানাই দিছে যে দুনিয়া এত ধোঁকা দিছে, ওই দুনিয়া কিভাবে আবার একবারে এই উম্মতের জন্য এত ভালো হয়ে যাবে না। কয়বার কোনোদিন ময়লা দূর হয় বলেন? হয়। কয়বার কি ময়লা দূর হয়? কোনোদিনও না। দুনিয়া যদি দুনিয়া হয়, হ্যাঁ, শরীয়তের সাথে তখন দুনিয়া থাকবে না, তখন এটা নিয়ামত হয়ে যায়, তখন দুনিয়া না। সে খাইতেও আল্লাহর হুকুম মতো খায়, চলতেও আল্লাহর হুকুম মতো চলে, ব্যবসাও আল্লাহর হুকুম মতো। সে ব্যবসা কিসমতের জন্য না, ব্যবসা হিসে আল্লাহর হুকুমগুলি সেখানে পুরা করার জন্য। বলে আমার কিসমত তো আল্লাহ, আমার রিজিক তো আল্লাহ, আমার রিজিকের জিম্মা নিছে না, বলে আমি এই জন্য কি ঘরে বসে থাকবো? না না, ঘরে বসে থাকার জন্য না। আমি হইছে আল্লাহর হুকুম যত জায়গায় আছে সব জায়গায় পুরা করি আল্লাহকে খুশি করার জন্য। মসজিদে যাই নামাজ আদায় করি আল্লাহরে খুশি করব, দোকানে যাই আল্লাহর হুকুম করি পুরা করি আল্লাহরে খুশি করব। কারণ কি? দোকানের শরীয়ত আমি মসজিদে পুরা করতে পারবো না, দোকানে যাইতেই হবে।
কি বলবেন, একজনে মাপজুপের শরীয়তটা সমান মাপ দেওয়া, না ঠগানো, বুঝতে আসছে। এখন এটাকে মসজিদে পুরা করতে পারবো? মসজিদে তো এটা পুরা করার জায়গাই না, নিষেধ। কিন্তু আমি এই হুকুম পুরা করতে দোকানে যাইতে হবে। মেরে মহতারাম, ধোকা দেওয়া এটা হচ্ছে একটা কাম, ধোকা না দেওয়া এটা হচ্ছে আরেকটা কাম। এখন মেরে মহতারাম, ধোকা দেওয়ার জন্য মসজিদে কেমনে ধোকা দিবে? মসজিদে সবাই আল্লাহ আল্লাহ, মুসল্লিরা আসে, বুঝছেন না কথাটা? এখানে ধোকা দেয়। হ্যাঁ, ধোকা বাজারে দিতে পারে, খারাপ মালের সাথে ভালো মাল মিলাই, উপরে দিয়ে সব ভালো মাল রাখছে, নিচে খারাপ মাল, এখানে ধোকা দিতে পারে। তো এই হাদিসের উপরে আমল করতে ওই বাজারে যাইতে। মান গাশানা ফালাইসা মিন্না, যে ধোকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন ধোকা না দিয়ে সলিড উম্মতকে উপকার করার জন্য একজন মানুষ সে তার এতগুলি জিনিস আনার জন্য 100 জনের দরকার, 100 জনে তো যে যায় 100 জনের সময় এরিয়া হবে, কিন্তু একজনে সবগুলি একসাথে নিয়ে আসে, দোকানে রাখছে। এখন 100 জন তার জরুরত সহজে পুরা করতেছে। এবার যদি একটা ম্যাচ এখানে না আনতো, ঘরের পাশে দোকান না হইতো, না হলে 1 মাইল দূরে যাইতে হইতো, 2 মাইল দূরে যাইতে হইতো। কয়জন? 100 জন, 500 জন, 1000 জন। কিন্তু একজনই আনছে, দোকানে আনার অর্থ হয়েছে একজনই আনছে, কিন্তু একজনে আনি সবার জরুরত সহজে পুরা করে দিতেছে, আবার আল্লাহর হুকুমও পুরা করতেছে। কি ভালো জিনিস আনছে, সত্য কথা বলছে, মেরে মুহতারাম শরীয়ত মতো ব্যবসা বাণিজ্য করছে। তো দুনিয়া বড় ধোঁকাবাজ, সবাইকে ধোঁকা দিয়ে তার স্বার্থ উদ্ধার করার এক কঠিন জিনিস হয়েছে দুনিয়া। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকেও চিনাই দিয়েছেন, দুনিয়া এমন করবে। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, বলতে বলতে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, আর এটা হচ্ছে এই জিনিসগুলি, যেটা একই আয়াতের মধ্যে কতগুলি জিনিস বলছে। তার মধ্যে কি? ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু, অপেক্ষা করো। যদি এমনই হয়, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর হুকুম আসো, আসার অপেক্ষা করো। তো আল্লাহর হুকুম কওমে আদের জন্য আসছে, আল্লাহর হুকুম কওমে সামুদের জন্য আসছে, আল্লাহর হুকুম ফেরাউনের জন্য আসছে, আল্লাহর হুকুম নমরুদের জন্য আসছে, আল্লাহর হুকুম সাদ্দাদের জন্য আসছে, আল্লাহর হুকুম আবু জাহালের জন্য আসছে। কি বলেন? আল্লাহর হুকুম আবু জাহালের জন্য আসে নাই? না হয়তো এত বড় বাহাদুর 2 জন ছোট্ট নৌজওয়ানও না, অল্প বয়সী, শিশুই বলবা, শিশু না মানে এই ধরনেরই, 2 পাশে দাঁড়াইছে এক সাহাবী সফের মধ্যে। তো সাহাবী মনে মনে চিন্তা করতেছে, আরে যুদ্ধের সময় একে অপরকে সাহায্য করার জরুরত হয়, আমার দোনো পাশেই কিসমতে অল্প বয়সী 2টা ছেলে পড়ব, এরা আমার জরুরতে কোনো কামে লাগবে, এমন একটা মনের মধ্যে চলতেছে। এটা মানুষের ফিতরত, এটা কোনো দোষ না। সাহাবীর এই কথাটা কোনো কিন্তু দোষ না, এটা হচ্ছে ফিতরত। মানুষ এমনই করে, এমনই চিন্তা আসে, আর এই চিন্তাটা কোনো দোষণীয় না, আর এই চিন্তাটা কোনো অবাস্তবও না। এর ভিতরেই এক পাশের জন্য চাচা, কি ভাতিজা, আপনি কি আবু জাহালকে চিনেন? সহ্য হয়ে গেছে। কি করবা? হ্যাঁ শুনছি,
আবু জাহাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, খারাপ মন্দ বলে। আজকে আমি ঠিক করছি এই কথা যে হয়তো আমি যদি তাকে পাই আর দেখি, হয়তো আমি শেষ হব, না হোক তাকে শেষ করব। আমি শেষ হব, না হয় তাকে শেষ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু গালিগালাজ, এটাও একজন শিশু, মানে একজন অল্প বয়সী সাহাবীর মধ্যে, দিলের মধ্যে কত বড় সদমা। আজকে ওই রক্ত মাখা দিন, ওই রক্ত মাখা সুন্নত দুনিয়াতে ঘরের থেকে মিটতেছে। আজকে ওই ব্যথা ঘরের হিসাবেও নাই, যে আমার ঘর থেকে মিটতেছে, আমার ছেলের জিন্দগি থেকে মিটতেছে, আমার পরিবেশ থেকে মিটতেছে, আমার দোকান থেকে মিটতেছে, আমার ব্যবসা থেকে মিটতেছে। অথচ এই উম্মতের হার জায়গায় নবীর সুন্নতের আলো থাকবে। নবীর সুন্নতের এক কি মেরে মুহতারাম, এক মানে সৌন্দর্য, যেরকম কোনো জিনিসের সৌন্দর্য তার মান বাড়াই দেয়, মানুষের জিন্দগির সুন্নত মানুষের জিন্দগির মান বাড়াই দিবে। ব্যবসার সুন্নত ব্যবসার মান বাড়াই দিবে। এই ব্যবসা সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে তার হাসর করাই দিবে। তাহলে কেমন মান বাড়াই দিবে? কি জিনিসে মান বাড়াইছে? সুন্নতি জিন্দগি, শরীয়ত মতো জিন্দগি, শরীয়ত মতো ব্যবসা, শরীয়ত মতো চাকরি, শরীয়ত মতো হাঁটা, শরীয়ত মতো দেখা, শরীয়ত মতো চলা, শরীয়ত মতো খাওয়া। তো মেরে মুহতারাম, আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকেও চিনাই দিছে, দুনিয়ার ধোকাও চিনাই দিছে। বড় ধোকাবাজ মেরে মুহতারাম। বাকি এসব ধোকা চিনাইছে, আবার পরিবেশের ধোকাও চিনাইছে। পরিবেশ তোমাকে এমন ধোকা দিবে, এই কথা বলবে যা করেন করেন, কিন্তু বিবাহ শাদী কিন্তু আমাদের মতো করতে হবে। এলাকায় থাকতে দিবে না, এলাকায় চলতে দিবে না, এলাকায় সুন্নত মতো চলতে দিবে না। ঠিক আছে, আপনার পোশাক আদি আপনার নিয়ম মতোই পরেন, কিন্তু বিবাহ শাদী আমাদের এলাকায় থাকবেন তো আমাদেরকে নিয়েই করতে হবে। তবে ওদেরকে নিয়ে করবে কি আর সুন্নত থাকবে? ওদেরকে নিয়ে করবে কি আর শরীয়ত থাকবে? পরিবেশের একটা শক্তি আছে। নবী, আমাদের নবী পরিবেশের শক্তিও চিনাইছে, পরিবেশের বড় শক্তি মেরে মুহতারাম। এই জন্য মসজিদে নববী বানাই, পরিবেশ বানাইবার এক মেরে মুহতারাম ফ্যাক্টরি চালু করে দিয়েছে। এখানে পরিবেশ তৈরি হবে, এখানে মানুষ তৈরি হবে, মানুষ তৈরি হইলে পরিবেশ তৈরি হবে। মেরে মুহতারাম, কতদিন পরে এই মসজিদে বাতি জ্বলছে, কিন্তু মসজিদের আমল প্রথম দিন থেকে শুরু হয়েছে। যেই দিন মসজিদ বানাইছেন ওই দিন থেকে মসজিদের আমল শুরু হয়েছে। মসজিদ পাকা দালান হয় নাই। মেরে মুহতারাম, রাত্রে বৃষ্টি হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে নামাজ পড়াইতেছেন, সেজদার মধ্যে কপালও মাটিতে ভরে গেছে, নাক মাটিতে ভরে গেছে। এক পরিবেশ বানানোর মেহনত চালু করছে। মসজিদ না, এই মসজিদ হয়েছে উম্মতকে তৈরি করার একটি পবিত্র স্থান। মসজিদ না মানে মসজিদ, কিন্তু পবিত্র স্থান, যেখানে এমন পরিবেশ হবে যেই পরিবেশে যেই কোনো ধরনের মানুষ আসবে, ওই মানুষ তার জিন্দেগি পরিবর্তন করতে তার অনিচ্ছায় বাধ্য হয়ে যাবে। মেরে মুহতারাম, 99 জনের মাথায় টুপি, একজনের মাথায় টুপি নেই, তো কি করে? বসে থাকবে, ভাই একটা টুপি আসেনি দেন না, আমি ভুগে টুপিটা রাখি আসছি। আর না হয় একটা রুমাল হয়েও দেন না, নিজের পকেট তালাশ করে, আচ্ছা ছোট রুমালটা মুখ মুছতে আসছে, এখন মাথা ডাকতেছে। কেন? পরিবেশের শক্তি। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, মৌসুম কি তাসির, यानी माहौल की तासीर मौसम किसी है। পরিবেশের প্রভাব, পরিবেশের শক্তি, এটা মৌসুমের মতো। মৌসুম
কাল, এটা কাহাকেও ভয় করে না, না সেনা প্রধানকে ভয় করে, না কোনো অস্ত্রকে ভয় করে, না কোনো ধনীকে ভয় করে, না কোনো প্রভাবশালীকে ভয় করে। সবাইকে বলে আমি আসছি, আমাকে সম্মান করো। কি টাং থেকে চাদর বাহির করো, তারপরে কি জাম্পার বাহির করো, সোয়েটার বাহির করো, যা আছে আমাকে সম্মান দেখানোর জন্য, আমাকে আমি বুঝতে পারি যে তুমি আমাকে কি কদর করছো। মেরে মোহতারাম, পরিবেশ এত শক্তি রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ বানাইছেন মেহনত দিয়ে, মসজিদের মেহনত দিয়ে পরিবেশ বানাইছেন যেখানে কাফেরের দিল পর্যন্ত গলি গেছে, যেরকম আগুনে বরফ গলে যায়। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো মসজিদের পরিবেশে কাফেরের কুফরির শক্তি গলে গেছে। মেরে মোহতারাম, একজন কাফেরকে ধরিয়ে আনা হয়েছে, হযরত সুমামা রাদিয়াল্লাহু আনহু ধরিয়ে আনা হয়েছে। অথচ ইনি বহুত সাহাবীকে যখন ইসলাম গ্রহণ করেন নাই, মেরে মোহতারাম, এটা তো তখন এই কথা দোষ হিসাবে বলা যায় না, কারণ তখন তো উনি গায়রে মুসলিম, ওনার শত্রুই হয়েছে মুসলমান, তিনি শত্রুতা তো পুরা করতেই চাইবে। বহু সাহাবীকে কষ্ট দিয়েছেন, বহু সাহাবীকে শহীদ করছেন। একদিন রাত্রে চলতেছেন, তো যারা পাহারা দিচ্ছিলেন মদিনার, ওনারা ওনাকে ধরে ফেলছে। মনে করছে অপরিচিত কোন ব্যক্তি, আচ্ছা এখান দিয়ে হাঁটতেছে, কি জন্য হাঁটতেছে, ওনাকে ধরি মসজিদের মধ্যে নিয়ে গেছে। মসজিদের মধ্যে নিয়ে একটা খাম্বার সাথে বাঁধি ফেলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে হুকুম দিয়ে দিয়েছিলেন, সুমামাকে যেখানে পাবে সেখানে কতল করে দিবে, যেহেতু সে অনেক সাহাবাকে শহীদ করছে। কিন্তু রাত্রের অন্ধকারে কেউ চিনে না, ওনাকে আনি মসজিদের সতনের মধ্যে খাম্বার মধ্যে বাঁধছে। মেরে মোহতারাম, সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারেক হয়ে দেখেন বাঁধা। কে? দেখেন যে আরে ওই সুমামাই তো রাদিয়াল্লাহু আনহু। তাহলে আরে এটাকে কতল করার জন্যই তো বলছিলাম তোমাদেরকে, তোমরা আনি বাঁধি ফেলে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা রাত্রে চিন্তাও ছিলাম না, এই জন্য ওনাকে ধরি আনি বাঁধি ফেলছে। আচ্ছা, যখন বাঁধি ফেলছে, এখন আর তো একদিন এই অবস্থায় গেছে, বলবেন যে ঠিক আছে, তোমরা তার জরুরতের সময় জরুরতের সাথে রাখি, জরুরত পুরা করে, খাওয়া দাওয়ার ইন্তজাম তোমরা করবে, আমার উটনির দুধ খাওয়াবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি সাধারণ কথা, আমার উটনির দুধ খাওয়াইবা, অন্যান্য জরুরতের সময় বাকি সময় বাঁধি রাখবা, না কোনো শাস্তি না কোনো কিছু। মেরে মোহতারাম, একদিন গেছে, পরের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, হে সুমামা, কি অবস্থা, কেমন? বলবেন যে আপনি কতল করতে পারেন, যেহেতু আমার এই খুনটা এখন কি কতল করার উপযুক্ত হয়ে গেছে, যেহেতু আমি কতল করছি। ইন তাকতুল তাকতুল জাদামিন, যদি আপনি কতল করেন, কতল করতে পারেন, এটা আপনার হক, যেহেতু আমি কতল করছি। আর যদি ছাড়ি দেন, তাহলে আমি আপনার শুকরিয়া আদায় করব যে আপনি কোনো বদবা না নিয়ে আমার মতো এর কঠিন ব্যক্তিকেও ছেড়ে দিয়েছেন। আপনি এটাও করতে পারেন, কিন্তু ছেড়ে দিয়ে আপনি আমাকে বড় সবরকারী পাইবেন, ধৈর্য না শুকরকারী পাইবেন, আমি আপনার বড় শুকর। মেরে মোহতারাম, তৃতীয়টা বললেন, আর যদি আপনি মাল চান, যে আমার থেকে মাল নিবেন, বলেন কত নিবেন, আমি আপনাকে দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আর কিছু বললেন না,
দেখলেন যে আওয়াজের মধ্যে একটু নম্রতা আসছে। দ্বিতীয় দিন, হে সুমামা কি অবস্থা, একই কথা। মেরে মাতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে অবস্থা পরিবর্তন হইতেছে, কারণ মসজিদের পরিবেশ, সাহাবাদের আমলের পরিবেশ, মসজিদের মধ্যে তালিমের হালকা, মসজিদের মধ্যে শিখানের পরিবেশ, মসজিদের মধ্যে মেরে মুহতারাম আমলের পরিবেশ, ইনফিরাদি আমাল, ইজতিমাই আমাল। এই এই মসজিদের এই মজবুত পরিবেশে দিল পরিবর্তন করবে না, আর কি করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন বুঝতে পারছেন আজকে নরম হয়েছে। তো মেরে মুহতারাম বলতেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শত্রু থেকে বাঁচাই, আল্লাহর মাহবুব বান্দা বানাই, দুনিয়া থেকে নেওয়ার এক জিন্দিগি এবং এক মেহনত নিয়ে আসছে। এটাকেই আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইহসান বলছেন, আমি মুমিনদের উপরে ইহসান করছি, দয়া করছি। না হইলে এই দয়া যদি না হইতো, শয়তানকে চিনানো না হইতো, নফসকে চিনানো না হইতো, দুনিয়ার ধোঁকা না চিনানো হইতো, আর পরিবেশের এক শক্ত অবস্থান না জানানো হইতো, তাহলে আমাদের অবস্থা কি? আল্লাহ মেহেরবানি করে নবী পাঠাইছেন, এবং বড় দরদ দিয়ে নবী, দিনের মধ্যে বড় দরদ। কেমন দরদ? সমস্ত মাদের দিনের মধ্যে, শুধু মানুষ মা না, মানুষের মধ্যে মা আছে। মেরে মুহতারাম জীব জানোয়ারের মধ্যেও মা আছে, গাভী বাচ্চাদের জন্য মা। মেরে মুহতারাম এইভাবে মা জাতি যত আছে, সমস্ত মাদের সন্তানের একটা মহব্বত আছে। একটা কুকুর পর্যন্ত, কুকুরটাকে বাঁচাইতে, বাচ্চাটাকে বাঁচাইতে কি পরিমাণ সারা রাত্র পাহারা দিতেছে, না জানি বাচ্চাটাকে কেউ নিয়ে যায়, না জানি বাচ্চা কেউ খাই ফেলে। তার বাচ্চার মহব্বতে তাকে সারা রাত্র জাগন রাখাইতেছে একটা কুকুর। মেরে মুহতারাম এরকম কত জানোয়ার, কত জীব জানোয়ার, মানুষ তো আছেই, মানুষের তো করে তুলনাই নাই। একটা মা সন্তানের জন্য কত দরদি। মেরে মুহতারাম সমস্ত মাদের দিনের মধ্যে যেই পরিমাণ মহব্বত, সব মহব্বতকে একত্রিত করবে একজন নবীর দিনের মধ্যে উম্মতের যে মহব্বত এর চেয়ে কম। সব মহব্বত কম হবে, নবীর উম্মতের মহব্বত বেশি হবে। আল্লাহ সব নবীদের দিনের মধ্যে যে মহব্বত দিছিলেন, দরদ দিছিলেন, এই সব একত্রিত করলে আমাদের নবীর দিনের মধ্যে উম্মতের যে দরদ ছিল, এই দরদের হিসাবে কম হবে। এমন নবী আল্লাহ এই উম্মতকে দিছেন, এমন নবী আল্লাহ মেরে মুহতারাম শেষ নবী হিসাবে উম্মতের জন্য পাঠাইছে। যেই নবী না সকাল দেখছেন, না বিকাল দেখছেন, না রাত্র দেখছেন, না দিন দেখছেন, সকালেও দাওয়াত, বিকালেও দাওয়াত, রাত্রেও দাওয়াত, দিনেও দাওয়াত, পাথর খাইয়াও দাওয়াত, শক্ত কথা শুনিয়াও দাওয়াত, গালি খাইয়াও কি মাইর খাইয়াও দাওয়াত। মেরে মুহতারাম বাজি মারতেছে, পাথর মারতেছে, চেহারা এরিয়া হয়ে গেছে। যে চেহারার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, ওই চেহারা বালুতে ভরে গেছে। নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ, থুতুতে পর্যন্ত ভরে গেছে। ফামিনহুম মান তাফারা ফি ওয়াজহিহি ওয়ামিনহুম মান হাসা আলাইহা তুরাব ওয়ামিনহুম মান সাব্বাহু ওয়ামিনহুম মান ক্বালা কাহিন ওয়ামিনহুম মান ক্বালা সাহির ওয়ামিনহুম মান ক্বালা মাজনুন। কেউ পাগল বলতেছে, কেউ গণক বলতেছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আউয়ালিন এবং আখিরিনের সমস্ত ইলম দান করছে। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, ওই নবী মেরে মুহতারাম। কিন্তু দরদ এত বেশি, এই দরদে সবকে ঘুরাই দিতেছে, সবকে নিচে করে দিতেছে। না, আমার উম্মত
উম্মত জাহান্নাম থেকে মুক্ত হইতে হবে, উম্মত জান্নাতের আমল করি আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাইতে হবে। মিসাল দিতেছেন নিজের, কি মিসাল? এক জায়গায় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর চতুর্দিকে পোকামাকড় আসি আগুনের মধ্যে পড়তে চাইতেছে। একজন দাঁড়ায় দাঁড়ায় ওই পোকামাকড়গুলিকে কি করতেছে? বাধা দিয়ে বাঁচাই দিতেছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে জিজ্ঞাসা করবেন, কি বললাম বুঝলা তোমরা? সাহাবার বড় আদবওয়ালা ছিলে, সাহাবাদের বড় আদব ছিল। নবীর সামনে কখনো মাথা উঁচা করে তাকাইতেন না। এত আদব, এত মোহাব্বত। মেরে মোহতারাম, দিন তো আদবকেই বলে, দিন তো মোহাব্বতকেই বলে, যদি সঠিক মোহাব্বত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আগুন হয়েছে জাহান্নামের আগুন, আর যে দাঁড়াই দাঁড়াই সবগুলিকে বাঁচাইতেছে, ইয়ে করতেছে, দূরে সরাইতেছে, ইনি হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক মিসাল দিতেছেন, একজনের বিশাল মেহমানি, এগুলি হাদিসের মধ্যে মিসাল আসছে। উম্মতকে বুঝাইছেন, উম্মতকে মেরে মুহতারাম জেহেনের পর্দাকে পরিষ্কার করছে এলেমের আনওয়ারাত দিয়ে, এলেমের কথা দিয়ে, এলেমের তালিম দিয়ে। এলেম এমনই পর্দাকে পরিষ্কার করে দেয়, জেহেনকে পরিষ্কার করে দেয়, জিন্দেগিকে পরিষ্কার করে দেয়। এলেম যেরকম সাবান মেরে মুহতারাম শরীরকেও পরিষ্কার করে, কাপড়কেও পরিষ্কার করে, টুপিকেও পরিষ্কার করে, এমনকি পুবরকেও পরিষ্কার করে দেয়। পুবরে ময়লা, সাবান দিছে পুবর পরিষ্কার হয়ে গেছে। ঠিক তদ্রূপেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইলম মানুষের জেহেন পরিষ্কার করে দিবে, মানুষের চিন্তা পরিষ্কার করে দিবে, মানুষের মেহনত পরিষ্কার করে দিবে, মানুষের ধোঁকাকে কাটাই দিবে, ধোঁকা খুবই দিবে। মেরে মুহতারাম, ধোঁকা কখন? মেরে মুহতারাম যখন চোখে ভালো করে দেখে না, চোখের আলোর থেকে দূরে, তখন মনে করে কি এটা মনে হয় বাঘ, আসলে বাঘ না, আসলে যে পাতা একটা উঠতেছে, তো এটাকে কি মনে করতেছে? বাঘ। এখন আস্তে আস্তে কাছে গেছে, কাছে যাওয়ার পর আরে আমি কি মনে করছিলাম, এটা তো মনে করছিলাম বাঘ, আসলে তো বাঘ না, এটা কি? এটা কচু গাছের পাতা উঠতেছে, পরিষ্কার হয়ে গেছে। ঠিক তদ্রুপই মানুষের জিন্দেগির ধোঁকাকে আসমানি ইলমে পরিষ্কার করে। আসমানি ইলম নাজিলই করছেন আল্লাহ এই সব ধোঁকাকে পরিষ্কার করার জন্য, এই সব ধোঁকাবাজদেরকে চিনাই দেওয়ার জন্য, নফসকে চিনাই দেওয়ার জন্য, শয়তানকে চিনাই দেওয়ার জন্য, দুনিয়াকে চিনাই দেওয়ার জন্য, পরিবেশকে চিনাই দেওয়ার জন্য। মেরে মুহতারাম, বিভিন্ন মোহ, যেমন কি একটা বড় হওয়ার কি একটা চাহিদা, এইগুলিকে চিনাই দেওয়ার জন্য। মেরে চাহিদা নেক আমলের মধ্যে বেশি করা, এটা তো ঠিক আছে, দুনিয়ার মধ্যে বড় হওয়া, এই চাহিদাও কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম আসমানি ইলম নিয়ে আসেন, বিশাল এক মেহমানি ব্যবস্থা করছে। এখন একজনে মেহমানি ব্যবস্থা করলে কি করে? ভাইকে পাঠায়, ভাই আপনি আমার পক্ষ থেকে সবাইকে কি করেন? দাওয়াত দেন। বুঝে আসছি না কথাটা? অথচ ভাইয়ের মেয়ের বিবাহ না, বিবাহ কার? ভাতিজির বিবাহ, কিন্তু দাওয়াত দিতেছে কে? ভাই। মেরে মোহতারাম, এখানে একটা মেসাল দিয়ে বুঝাইতেছি, এখানে ভাইয়ের মেসাল না। মেরে মোহতারাম বিশাল মেজবানি বানাইছে, এরপরে একজনকে পাঠাইছেন যে আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেন। মেহমানি হয়েছে জান্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইও দিয়েছেন মেহমানি কি? জান্নাত, বিশাল মেহমানি। যেই মেহমানি বন্দা চিন্তাই করতে পারবে না। বন্দাকে নেয়ামত দিতে দিতে এত নেয়ামত দিবে, বন্দা হয়রান হয়ে যাবে, আরে এত। এরপরে জিজ্ঞাসা করবে, হে বন্দা আর কি চাও?
আল্লাহ কি চাইবো আর, আপনি তো আমাদের চাহিদার চেয়েও বেশি দিছেন, আমাদের চিন্তার চেয়েও বেশি দিছেন, আমাদের ধারণার চেয়েও বেশি দিছেন, এরপরে আর কি? বলে না, আমার কাছে আরো বড় বড় নিয়ামত আছে। তো আল্লাহ এলান করবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, আমি আমার সন্তুষ্টিকে তোমাদের জন্য নির্ধারিত করে দিছি, আর কোনোদিন তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। মেরে মুহতারাম, যখন এই এলান শুনবে মেরে মুহতারাম, জান্নাতবাসী খুশিতে আত্মহারা হয়ে যাবে। কিন্তু মৃত্যু আসবে না, মৃত্যু তো নাই, আসবে কেন? ওই মেহমানের দিকে ডাকার জন্য আল্লাহ নবীকে পাঠাইছে। আল্লাহর পক্ষ থেকে কাকে পাঠাইছেন? নবী। ফামান আজাবা দাইয়া, যে ডাক দাওয়াত দেনেওয়ালার দাওয়াতকে গ্রহণ করছে সে তো ফায়দা পাই গেল, আর যে অস্বীকার করব, নিও না, গ্রহণ করবে, ফায়দা পাইব না, খাইব না, মজা পাইব না, তো সে তো এত বড় একটা কি সুযোগকে হারাই ফেলব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য নেয়ামত হিসাবে পাঠাইছে। নবী নেয়ামত, নবীর দিন নেয়ামত, নবীর আনিত সুন্নত নেয়ামত, নবীর আনিত মেহনত নেয়ামত। শুধু দিন নিয়ে আসেন নাই, দিনের মেহনত নিয়ে আসছে, এবং মেহনত উম্মতকে করি দেখাইছেন, করাই উম্মতকে তৈয়ার করছে। মেরে মাহতারাম, ইসলাম গ্রহণ করছেন, লাগাই দিয়েছেন দাওয়াত দিতে। যেরকম জমিন বিভিন্ন জিনিসে পরিষ্কার হয়, কোদাল দিয়ে জমিন পরিষ্কার করা হয়, ঠিক তদ্রূপই মেরে মুহতারাম ইসলামের বিপরীত শক্তিগুলিকে দাওয়াতের শক্তি দিয়ে পরিষ্কার করা হবে। এক আওয়াজ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই আওয়াজ মক্কার জমিনকে পরিষ্কার করছে। কত কঠিন জমিন মেরে মুহতারাম, বাইতুল্লাহর মধ্যে এক দুইটা মূর্তি না, শত শত মূর্তি, তার মধ্যে বড় বড় কয়েকটা। আবার শয়তান কত ধোকার মধ্যে ফেলছে, কত নির্লজ্জ কাজের মধ্যে লাগাই দিছে। এই কঠিন জমিনে মেরে মুহতারাম পরিষ্কার করা সাধারণ না। যেখানে বাঘ আছে, যেখানে ভাল্লুক আছে, যেখানে সাপ আছে, আবু জাহালের মতো বাঘ যেখানে, এবার উতবা সাইবার মতো বাঘ যেখানে, সেই জমিনে পরিষ্কার করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিছেন, আর কিছু না। চিন্তা করেন, সেজদা তো বাইতুল্লাহর মধ্যে, বাইতুল্লাহ সেজদার জায়গা, যে বাইতুল্লাহর মধ্যে 24 ঘন্টা রহমত নাজিল হয়, যে সেজদা মানুষের ইবাদতের মধ্যে বড় উত্তম ইবাদত। নিজের পুরো অঙ্গ দিয়ে আল্লাহকে খুশি করার এক কাইফিয়ত দেখানো হয়। কি বলেন, সেজদাটা হয়েছে আল্লাহরে খুশি করার বন্দার একটা কি কাইফিয়ত, যেটা নবী শিখাইছে। আমার কপালও আল্লাহকে খুশি করার অবস্থায় গেছে, আমার হাতও আল্লাহকে খুশি করার অবস্থায় গেছে, আমার পুরা শরীর আল্লাহর সামনে ঝুঁকে গেছে, আল্লাহর সামনে ছোট হয়ে গেছে। এই সিজদা মেরে মুহতারাম হাদিসে পাকের মধ্যে আসছে, সাজদাতুন ওয়াহিদা খায়রুন ওয়াকা মিম্মা তালাআত আলাইহি শামস, এক সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর চেয়ে উত্তম। ওই সেজদার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত। ওইদিকে আবু জাহাল বলতেছে, কে পারবে? চিন্তা করে কেমন মজাকের কাইফিয়ত, কেমন কষ্টের এক মন মানসিকতা, কত খাবাসাত ভিতরে হয়ে সাইয়্যিদুল আম্বিয়া যিনি, তাকে এরকম কষ্ট দেওয়ার চিন্তা আসতে পারে। কত শয়তানিয়ত ভিতরে হইলে, কত খাবাসাত ভিতরে হইলে এরকম চিন্তা করতে পারে। কে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পচা ভুড়ি আনি ঢালিয়ে দিতে পারবে?
একজন দাঁড়াইছে, আমি পারবো বুঝছেন না কথা? তো শয়তানের বলে তো শয়তানি থাকে, বুঝছেন? তো শয়তানের কাম তো বাকি তারা করিয়ে দেয়। আমি পারবো, হ্যাঁ তুমি পারবা। তো গেছে পশা ভোড়ে, পশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারকের মধ্যে, এই ঘাড় এবং পিঠের এই জায়গায় এত পরিমাণ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইতে পারতেছেন না। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাহাদুর ব্যক্তি ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহাদুরি সমস্ত সাহাবা মানতে বাধ্য, মানছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বাহাদুর বলে, আমি দেখছি আমার চেয়ে বড় বাহাদুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওনার কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও আমার বাহাদুরি দেখছি, কিন্তু এক জায়গায় যায় আমার বাহাদুরি আর টিকে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহাদুরি সেখানে টিকছে। মদিনার মধ্যে একটা বিকট আওয়াজ হয়েছে, একা বাহির হইতে কেউ সাহস করে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বাহির হয়েছি, কিন্তু অপেক্ষা করতেছি আরো মানুষ আসুক, আরো মানুষ আসুক, সবাই একসাথে যাই, একা যাইতে আমরা কেউ সাহস করি। তো সবাই জমা হইতেছিল, এমত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আওয়াজের দিক থেকে আসতেছে। আর আসি বলতেছেন কি, এই তোমরা ভয় পাইও না, ভয় পাই না, আমি সব দেখি আসছি, এমন কোনো কিছু হয় নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা শুধু চাদর ছিল। এক ঘোড়া নিয়ে ঘোড়াতে চাওয়ার হয়ে সব দেখি আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারতেছেন না। কেহ আওয়াজ দিয়ে বলছেন, হযরত ফাতেমা বলছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আওয়াজ শুনছে। মেরে আব্বা জানের এই অবস্থা, দৌড়াই আসছেন, আসি ঘাট থেকে এই পচা বড়িগুলি সরাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাপের আব্বাজানের দুঃখে একটু দুই একটা কলমা একটু শক্ত বলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শান্ত করছেন, না 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 মেরে মুহতারাম, সিজদা দিতেছেন একদিন, হে আবু জাহাল, ওই যে এই উম্মতের কত বড় কঠিন ব্যক্তি, আবু জাহাল বলতেছে কেউ পারবে যিনি কি সিজদা অবস্থায় ওনাকে যত কষ্ট দেওয়া যায় সব দিতে পারবে? ওইটাই একটা, ওই আবার গেছে, দাঁড়াই বলতেছে যে গেছে যাই, সেখানে চাদর দিয়ে গলা পেঁচাইছে, পেঁচাই দোনো দিক দিয়ে টানতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ে গেছে, জান যাওয়ার উপক্রম হয়েছে। তো মানুষ দূর থেকে দেখি আওয়াজ শুরু করছে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারি ফেলতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনছেন, দৌড়াই আসছেন, আর সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার থেকে ছড়াইছেন। আর এই কথা বলতেছেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম। তোমরা এমন একজনকে ব্যক্তিকে মারি ফেলবে যিনি এই কথা বলেন আমার রব একমাত্র আল্লাহ। আর এই কথার ওনার কাছে প্রমাণও আছে, উনি প্রমাণবিহীন না, কোরআন সবচেয়ে বড় প্রমাণ। ওই নবীকে কি তোমরা মারি ফেলবে? মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জবরদস্ত মেহনত শুরু করছে। মেহনতটাও বোঝা দরকার, আর মেহনতটাকে করা দরকার এটাও বোঝা দরকার। মেহনতটা কি? কোনো মেরে মুহতারাম লাঠি ছোটা না, মেহনত শুরু করছেন দাওয়াতের এক জিম্মাদারি, আমানতদারির সাথে পুরো করছে। আমানতদারি কি? সব অবস্থাকে উপেক্ষা করে কাম পুরো করছে, এটা হচ্ছে আমানতদারি। সব অবস্থাকে উপেক্ষা করে, না পাথর মারা এটাকে ভয় করছেন, না মেরে মুহতারাম বৃষ্টির মতো পাথর,
মেরে মোহতারাম পুরো শরীর থেকে রক্ত ঝরতেছে, কোনোটাকে ভয় করেন না, আমার এক কাম, এক জিম্মাদারি। মেরে মোহতারাম গলিতে গলিতেও এই দাওয়াত, রাস্তা রাস্তাও এই দাওয়াত, তাবুতে তাবুতে যাইয়াও একই দাওয়াত। মেরে মোহতারাম বাজারে বাজারে যাইয়াও একই দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটার বড় শক্তি। মেরে মোহতারাম দাওয়াত দিলের অন্ধকারকেও দূর করে দিবে, দিলের বাতিলকেও বাহির করে দিবে, সাফ করে দিবে দিলকে। এই জন্য হাদিসে পাকের মধ্যে মেরে মোহতারাম যেই কলমার দাওয়াত, ওই কলমা সম্বন্ধে বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে তাজা করব? তখন জানাই দিছে নাকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খুব বড় মেরে মোহতারাম, এটার ব্যাখ্যার মধ্যে অনেক কিছু আছে। তো দাওয়াত এক শক্তিশালী কাম, দিলের জমিনকেও পরিষ্কার করবে, মাটির জমিনকেও পরিষ্কার করবে। মক্কার জমিনকে মেরে মোহতারাম মূর্তি মুক্ত করছেন এই দাওয়াত। এই দাওয়াত বড় শক্তিশালী। আল্লাহ এক নিয়ামত দিয়েছেন আমাদেরকে, ইবাদতও শক্তিশালী, দাওয়াতও শক্তিশালী, নবীর জিন্দেগিও শক্তিশালী, নবীর শরীয়তও শক্তিশালী, নবীর সুন্নতও শক্তিশালী, নবীর দাওয়াতও শক্তিশালী। আর দাওয়াতের জন্য মেরে মোহতারাম একটা জরুরি জিনিস, ওটা হচ্ছে কোরবানি। মেরে মোহতারাম কোরবানির কি দিয়ে? পেট্রোল দিয়ে এই গাড়ি চলতে হয়। কোরবানির পেট্রোল দিয়ে ওই দিন মামানা সুন্দর করে জিনিসটা পরিষ্কার করে বুঝাইছে। মেরে যেরকম গাড়ি চলতে কি লাগে? পেট্রোল লাগে। মেরে মোহতারাম দিনের গাড়ি চলতেও দাওয়াতের মানে দাওয়াতের গাড়ি চলতেও কি কোরবানির পেট্রোল লাগবে। সাহাবা ইকরাম তো জানের কোরবানি দিয়ে উম্মতের জন্য রাস্তা পরিষ্কার করে দিয়েছে। মেরে এখন এত লাগবে না, আরো কম হইবে, চলবে। বুঝে আসছেন? প্রথম গাড়ি স্টার্ট নিতে মেরে মোহতারাম একটা পরিমাণ তো লাগে, কিন্তু চলতে কি ওই পরিমাণ লাগে? চলতে তো অনেক দূর, ওইটা দিয়ে চলা যায়, কিন্তু প্রথম স্টার্ট নিতে তো লাগে। সাহাবা ইকরাম উম্মতের মেরে দিনের এই গাড়িকে কোরবানির জানের কোরবানি দিয়ে পরিষ্কার করে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেরে মোহতারাম মুখ ফাতি দিছে। মেরে তীর মুখে লাগে, তীর চেহারার মধ্যে বিঁধে, তীর কপালে বিঁধে, তীর বুকে বিঁধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঁচল পর্যন্ত না পড়ে। মেরে মোহতারাম এই কলমা বলি, সদরি দুনা সদরিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সিনা আপনার সিনার সামনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইলমি, তীর মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ তোমার উপরে কোরবান হোক। মেরে মোহতারাম যুদ্ধ শেষ হয়েছে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তালাশ করতে করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে আমি তো সুস্থ আছি, ভালো আছি, অমুককে যাই দেখো। মেরে মোহতারাম যাইয়া দেখেন যে জমিনের মধ্যে পড়া, রক্ত ঝরতে ঝরতে শরীর একবারে নিঃস্ব হয়ে গেছে। মেরে মোহতারাম এই কোরবানির পেট্রোল দিয়ে মেরে মোহতারাম দিন আর দিনের মেহনতের এই গাড়ি এই পর্যন্ত পৌঁছে। একজন মহিলা যখন উহুদের যুদ্ধে শয়তান এলান করে দিছে, কত কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। সাহাবাদের দিল ভাঙি গেছে, হিম্মতের মধ্যে পেরেশানি আসছে। মেরে মোহতারাম যুদ্ধ শেষ হয়েছে, সাহাবা ইকরাম ফিরতেছেন, মদিনার মধ্যে হলচল মচে গেছে। যাহাই নবী দুনিয়া থেকে চলে গেছে। ওনার তো মদিনার মধ্যে বেশিরভাগ তো মহিলা,
একজন মহিলা বাহির হয়েছে যে নবীর খবর নেই, নবী কোথায়। মেরে মোহতারাম, ওনারাও উম্মত ছিলেন, আমরাও উম্মত। দোনো উম্মতের একটু মুওয়াজানা করা, একটু হিসাব নিকাশ করা। বাহির হয়েছেন, প্রথম এক কাফেলার সাথে দেখা। কাফেলা বলতেছে আপনার আব্বা শহীদ হয়ে গেছে। আসলে শহীদ হয়েছে, ওই মহিলার আব্বা, সাহাবিয়ার আব্বা শহীদ হয়ে গেছে। আব্বা শহীদ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? একজন মহিলা, মহিলারা অনেক জিনিস দুর্বল হয়। মেরে মোহতারাম, উনি মহিলা হইয়া নবীর মেরে মোহতারাম হায়াতের তালাশ, যে নবী হায়াতে আছেন কিনা। মেরে নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, আসতেছেন। না শুনছেন হয়ে গেছে তো? না, হয় নাই। আবার সামনের দিকে রওনা দিছেন। দ্বিতীয় কাফেলার সাথে দেখা, আপনার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামী শহীদ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে ওইটা বলে। উনি ভালো আছেন, উনি সুস্থ আছেন, উনি আসতেছেন। সুস্থ আছেন বলতে জখমি তো হয়েছে, আসতেছেন। মেরে মুহতারাম, আবার সামনের দিকে রওনা দিছেন। এই দ্বিতীয় দুই জমাতের কথা ইতমিনান, মানে যে মহব্বত, ইতমিনান তো সাহাবা, ইতমিনান কেন হবেন না, কিন্তু মহব্বতে এই দোনোটাকে কি নিচে করে দিছে। বলে না, চোখে দেখতে হবে। মেরে মুহতারাম, তৃতীয় কাফেলার সাথে দেখা। তৃতীয় কাফেলা বলতেছেন আপনার বড় ছেলে শহীদ হয়ে গেছে, আপনার ছেলে শহীদ হয়ে গেছে। ছেলে শহীদ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? বলে না, ভালো আছে, ভালো আছে। মেরে মুহতারাম, বলবেন যে তৃতীয় খবর পাওয়ার পরেও সামনের দিকে, পিছনের দিকে নাই, তিন কাফেলার খবরেও মেরে মুহতারাম দিলের মহব্বতের এই উত্তোলনকে কি করতে পারে নাই, ঠান্ডা করতে পারে নাই। চতুর্থ কাফেলার সাথে দেখা। বলবেন যে আপনার বড় ভাই শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়েছেন, ছেলে শহীদ হয়েছেন, আব্বা শহীদ হয়েছেন, স্বামী শহীদ হয়েছেন। চতুর্থ খবরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? উনি ভালো আছেন, এই যে আসতেছেন, আসতেছেন। এই খবরেও দিলের যে এক উত্তোলন, এটা ইয়ে হয়নি যতক্ষণ পর্যন্ত চোখে না দেখছে। পঞ্চম কাফেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম কাফেলার সাথে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে আমার সব মুসিবত দূর হয়ে গেছে। স্বামীর মুসিবত সাধারণ মুসিবত, আব্বার ফেরাক সাধারণ কথা, ছেলের শাহাদাত সাধারণ কথা, ভাইয়ের শাহাদাত সাধারণ কথা, কিন্তু মেরে মুহতারাম সব নবীর মহব্বতের পরে। ওই নবীর দিন, ওই নবীর সুন্নত, ওই নবীর মেহনত দুনিয়া থেকে মিটতেছে। মেরে মুহতারাম, ওই মানুষ সবচেয়ে মেরে মুহতারাম দুর্ভাগা হবে যাদের সামনে দিন মিটবে, যাদের সামনে কিয়ামত আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মেরে মুহতারাম, আল্লাহ এখন একটা পরিবেশ আল্লাহ মেহেরবানি করে রাখছেন, আমরা আমাদের জিন্দেগিকে হেফাজত করতে পারি, আমরা আমাদের দিনকে হেফাজত করতে পারি, আমরা আমাদের দিনকে পুরো দুনিয়ার মধ্যে প্রসারের এখনো আল্লাহ সুযোগ রাখছে। মেরে মুহতারাম, আজকেও যদি আমরা কদর না করি, আল্লাহ না করে এর চেয়ে কঠিন অবস্থা হইলে তখন কি করব? এই জন্য নেয়ামতকে কদর করা, নেয়ামতের আসল শুকর। এই জন্য মেরে মুহতারাম, আল্লাহ কাম দিছে, কামের সাথে সাথে আমাদেরকে কিছু তাকাজাও দিছে। কথাটা বলছেন না, কামের সামনে কি তাকাজা, আমাদের এখন তাকাজা, এখন তাকাজা হয়েছে আমাদের সামনে যে জোড় আসতেছে, খুরুজের জোড়, আগামী 2, 3, 4 জানুয়ারি, এটা খুরুজের জোড়। তো খুরুজের জোড় মানি
যত আল্লাহর রাস্তা বাহির করার মতো সাথী তৈরি করতে পারি, এদেরকে টঙ্গি বানাই। মেরে মহতারাম, এটা কত বড় নিয়ামত হয়েছে আমাদের জন্য যে আমরা একটাকে উপভোগ করি, আমরা একটা মেহনতের পড়ার সুযোগ পাইছি। এখনো যদি আমাদের সামনে দোকান, আমাদের সামনে বাড়ি, আমাদের সামনে ঘর, আমাদের সামনে এই টাকা যা এই টাকা যা, মেরে মহতারাম আল্লাহ যে একটা সুযোগ দিয়েছেন আমাদের দিনের তাকাজা পুরা করার জন্য, তো আল্লাহ কি খুশি হবেন? এখন তো আমাদের সামনে একটাই, কি যে আমাদের সামনে জোর, খরচের জোর, একবারে ঘর ঘর মেহনত করি, কমপক্ষে একজনকে তৈরি করি, কমপক্ষে একজন। মেরে এর চেয়ে কম আর সংখ্যা আসেনি ভাবে, একের কমে কোনো সংখ্যা আছে? তো ঘরের মধ্যে একজন, এর চেয়ে নিচে কোনো সংখ্যা আসেনি ভাবে। মেরে মোহতারাম, আজকে যদি নাকি আল্লাহ এতটুকু আমাদের দ্বারা মেহনত পুরা করে দেন, আমরা বাহির করতে পারবো না, বাহির করবেন আল্লাহ, কিন্তু মেহনত তো আমরা করতে হবে। কীভাবে মেহনত কে করতে হবে? আমরা করতে হবে। এই জন্য ইনশাআল্লাহ মেরে মোহতারাম, এখন যদি আমরা জামাত নিয়ে বাহিরে, আমি এলাকার মধ্যে করব, এলাকার মধ্যে করবে, তো আমি পুরা সময় করতে পারবো না। কথাটা বুঝছেন না? আমি এলাকার মধ্যে করবে হয়তো 2.5 ঘন্টা করবো, না 3 ঘন্টা করবো, না 4 ঘন্টা করবো, না 8 ঘন্টাই করলাম, কিন্তু আমি যখন খুরুজে বাহিরে যাব 24 ঘন্টাই মেহনত করতে পারি। তাইলে কোনটায় কদর বেশি হবে বলেন? আমার কথাটা বুঝেন নাই? কোনটায় কদর বেশি হবে? খুরুজ। তাহলে আমাদের খুরুজ করবে, তো আমাদের এলাকার কি অবস্থা হবে? আপনি যখন অন্য এলাকা যায় এদেরকে পাঠাই দিবেন, তো এদেরকে তো আর ওদের বাড়িতে পাঠাবেন, এদেরকে আপনার এলাকায় পাঠাই দিবেন। তাহলে আমি এলাকায় থাকি, উঠতে 8 ঘন্টা করতাম, কিন্তু আমি খরচ হওয়ার কারণে আমার এলাকার মধ্যে 24 ঘন্টা মেহনত, যারা আসবে এরাও তো 24 ঘন্টা মেহনত করবে। তাহলে কোনটা আলা তরিকা হবে বলেন? ভাই আমার কথা বুঝেন নেই বোধ হয়। কোনটা আলা তরিকা হবে? খরচটা আলা তরিকা, মেহনতের হক আদায় হবে, মেহনতের মেরে মাতারাম কদর দানি হবে, এবং আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এই জন্য কে কে তৈরি আছি ইনশাআল্লাহ এখন থেকে আমাদের খরচের মেহনতের জন্য আল্লাহর রাস্তা বের হয়ে যাবে। 4 মাসের দাঁড়াই যায় 4 মাসের জন্য বের হবে এখন থেকে। হিম্মত করে দাঁড়াই বলি ভাই, হিম্মত করে দাঁড়াই বলি, হিম্মতে মর্দা মদদে খোদা। ঠিক আছে, 4 মাসের জন্য